আছেন। আমি মোহাম্মদ নাসির খান। জামালপুরের ছোট্ট কোনো একটি গ্রামে আমার জন্ম। গ্রামে জন্ম হলেও আমি শুধুমাত্র আমার গ্রামের গণ্ডির মাঝেই থেমে থাকিনি। পরিশ্রম, পড়াশোনা সবই করেছি আল্লাহর রহমতে। আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। আমি জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক সংগ্রামও করেছি। আমার বিয়ের পর থেকেই আমি টাকা রোজগার করার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছিলাম। নিজের মাথার ঘাম পায়ে ফেলেছি, রক্ত পানি করে টাকাও কামিয়েছি। তারপর আমি গ্রামে আমার পরিবারের কাছে টাকা পাঠিয়ে এমন একটি বাড়ি বানালাম যা সম্পূর্ণ গ্রামের ভেতরে একেবারেই আলাদা ছিল। তারপর আস্তে আস্তে গাড়ি করলাম। মানে এখন আমার নিজের গাড়ি বাড়ি সবই আছে, আলহামদুলিল্লাহ। আমি খুবই সুন্দর একটা জীবন কাটাচ্ছিলাম। প্রতি বছর 1-2 বার করে দেশে আসতাম। এই টাকা উপার্জনের সংগ্রামের মাঝে আমাকে 3টি সন্তান দান করেন আল্লাহ। যেন একটা সুখী জীবন শুরু হয়ে গিয়েছিল আমার। যখন মনে হলো আল্লাহর রহমতে অনেক টাকাই কামিয়েছি, তখন দেশে ফিরে আসার কথা চিন্তা করলাম, যেন এখানে এসে একটা ব্যবসা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি যে কাজেই হাত দিয়েছি সেই কাজে আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। আগে কিছু ছোটখাটো কাজ করতাম, কিন্তু সেগুলোতে তেমন মজা পাচ্ছিলাম না। পরে মোটামুটি একটা বড় কাজ করতে শুরু করলাম, যা ভালোভাবেই চলতে শুরু করলো। এটা বলার উদ্দেশ্য হলো, আমি আমার সম্পূর্ণ পরিবারের মাঝে একদম আলাদা ধরনের ছিলাম। মানে যদি আমি কোথাও পারিবারিক অনুষ্ঠানে যেতাম, তাহলে আমি সবার চোখে আলাদা করে নজরে আসতাম। এসব বলার প্রধান উদ্দেশ্য হলো, এটা তাদের জন্য একটা শিক্ষা যারা লোক দেখানোর জন্য জীবনযাপন করে। আমার মাঝেও এই বিষয়টা অনেকটাই দৃশ্যমান ছিল যে আমি অনেক লোক দেখানো কাজ করতাম, কিন্তু এও নয় যে আমি খুব কৃপণ ছিলাম। আমার হাতটা যথেষ্ট পরিমাণ খোলা ছিল। মানে যদি কেউ আমার কাছে সাহায্য চাইতো, আর্থিক বা অন্য কোনোভাবে, আমি কখনো পিছু পা হতাম না। কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা আপনার এই আর্থিক উন্নতি মেনে নিতে পারে না, অর্থাৎ খারাপ দৃষ্টিতে দেখে। আমি কি জানতাম আমার নিজের পরিবারেরই কেউ আমাকে এতটাই হিংসার চোখে দেখেছিলেন যে আমার সাজানো গোছানো সম্পূর্ণ পরিবারটাই ধ্বংস হয়ে যাবে? না, ভাবিনি। এটা নিছক কোনো ঘটনা বা গল্প নয়, এটা একটা শিক্ষা তাদের জন্য যারা খুবই দেখাতে বা খাওয়াতে পছন্দ করেন এবং এসবের মাধ্যমে খুব বাহবা পেতে চান। তাই আপনাদেরকে আমার জীবনের সত্যিটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ঘটনা বলার উদ্দেশ্য কারো হৃদয়কে ব্যথিত করা নয়, কিন্তু যা আমার সাথে হয়েছে সেটা আল্লাহ না করুক যেন আর কারোর সাথে না ঘটে। আমিন। এবার আমি আমার জীবনের আসল ঘটনার দিকে এগিয়ে যাই। আমার নাম নাসিম খান এবং আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে এক ভয়ানক কালো জাদুর কারণে। এই ঘটনা শুরু হয়েছিল যখন আমার ব্যবসা ও বাকি কাজকর্ম বেশ ভালোভাবেই চলা শুরু করেছিল। আস্তে আস্তে আমার ব্যবসা এখানে সেট হয়ে গিয়েছিল এবং আমি আমার স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে একদম সুখী জীবনযাপন করতে লাগলাম। এর মাঝে আমার আম্মু এবং আব্বু ইন্তেকাল করলেন। ওনাদের যেন আল্লাহ বেহেশত নসিব করেন, আমিন। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই আমাদের পরিবারে এখন আমি, আমার স্ত্রী ও 3 সন্তান ছাড়া আর কেউ নেই। একদিন বিনা কারণেই হঠাৎ করে আমার স্ত্রীর শরীরটা যেন খারাপ হতে শুরু করলো। এতটাই খারাপ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমে ওর প্রচন্ড জ্বর এলো। আমি ওকে নিয়ে হাসপাতালে চক্কর কাটলাম, কিন্তু কেন যেন কোনো মেডিসিনই ওর উপরে কাজ করছিল না। এরপর ডাক্তার টেস্ট, প্রেসক্রিপশন ইত্যাদি লিখে দিলেন। ডাক্তারের কথা মতো যখন টেস্ট করলাম, সবকিছু একদম নর্মালি আসলো। কোনো ধরনের কোনো রোগের চিহ্নও ছিল না। কিন্তু তারপরেও আমার স্ত্রীর অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যেতে লাগলো। কখনো কখনো ওর এত প্যানিক অ্যাটাক হতে লাগলো যে মাঝরাতে আমাকে আবার ওকে হাসপাতালে নিয়ে যেতে হতো। আমার বাড়ির শান্তি যেন এবার ক্রমাগত নষ্ট হতে শুরু করলো। আমার স্ত্রীর কি হয়েছে আমি বুঝতে পারছিলাম না। সে ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে পড়ছিল। আগে সে শুধু একটু অসুস্থই ছিল, কিন্তু এরপর সে অদ্ভুত অদ্ভুত সব কাজ করতে শুরু করলো। রাতের বেলায় অদ্ভুতভাবে উঠে চিৎকার করতে শুরু করত এবং আমাকে বলতো যে ঘরের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। এক রাতের কথা,
আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার কানের কাছে এক অদ্ভুত গুঞ্জনের আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ শুনে যখন আমার চোখ খুলল, তখন দেখলাম আমার স্ত্রী অদ্ভুতভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। ওর এক চোখ খোলা আর এক চোখ বন্ধ। ওর যে চোখটা খোলা ছিল সেই চোখের কর্নিয়ার আকারটা বেশ বড় ছিল বলে মনে হচ্ছিল। সে এক অদ্ভুত ভাষায় কি যেন বিড়বিড় করে পড়ছিল। আমি এসব দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার বউকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু যতবার আমি ওর হাতে বা কাঁধে হাত দিচ্ছিলাম, নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম, ততবার তার আওয়াজের স্বর আরো উঁচু হচ্ছিল। আমি তাকে এবার তার নাম ধরে ডাকলাম, কিন্তু সে আরো উচ্চ স্বরে কি যেন পড়ছিল। ও ঠিক কি পড়ছিল আমি আজও জানি না। আমার কথা বা কাজে কোনো কিছুই হচ্ছে না দেখে আমি তাকে তার মতো করে ছেড়ে দিলাম আর বসে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর সে আঙুল দিয়ে ছাদের দিকে ইশারা করলো, কিন্তু এতক্ষণ সে যা পড়ছিল সেটা বন্ধ না করে বরং পড়তেই রইল। সেটা বাংলা, ইংরেজি, ফার্সি বা হিব্রু বা অন্য কোনো ভাষায় ছিল না, আমি নিশ্চিত। এটা অন্যরকম কিছু একটা ছিল যার কোনো জ্ঞান আমার মাঝে আজও নেই। মাঝে মাঝে মনে হতো যে ওটা আসলে কোনো ভাষাই ছিল না। আমার স্ত্রীর গলার বিকৃত আওয়াজ এক অস্বাভাবিক ফ্লোতে যেন চলছিল আর চলছিল। এই দৃশ্য যে আমার কাছে কতটা ভয়ানক ছিল হয়তো বলার সময় আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ওই সময়টা আমি কিভাবে পার করেছিলাম সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন। আমার সন্তানেরা ঘরের ভেতর ভয়ে চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, কিন্তু বাচ্চাদের কান্না শুনে মায়ের ওপর কোনো প্রভাব পড়ছিল না। আসলে ওদের মা তো তখন এক অন্য দুনিয়ায় অবস্থানরত ছিলেন। কি করে বাচ্চাদের কথা চিন্তা করবেন তখন? এভাবেই সেই রাতটা কেটে গিয়েছিল আমাদের। এরপর আমি আল্লাহর কালামের আয়াত আওড়াতে শুরু করলাম এবং ধীরে ধীরে আমার স্ত্রী ওই বাজে অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করলো। যখন ও এই অবস্থা থেকে বেরিয়ে এলো তখন সে আমাকে জানালো যে ও কিছুই মনে করতে পারছে না যে ওর সাথে কি হয়েছিল এতক্ষণ। আমার স্ত্রীর নাম ছিল মারিয়াম। ওকে আমি মারিয়া বলে ডাকতাম। মারিয়ার এই অবস্থা দেখে এতটুকু অন্তত আমি বুঝতে পেরেছিলাম যে ওর অসুস্থতাটা নর্মাল নয়। মারিয়ার মামলাটা একটু আলাদাই ছিল। আমি গ্রামের কাছের মসজিদের একজন প্রবীণ হুজুরকে বাড়িতে নিয়ে এসে মারিয়াকে দেখালাম, যিনি নর্মালি দোয়া কালাম করে রোগীর চিকিৎসা করতেন। তিনি নিজের মতো করে দোয়া করলেন এবং কিছু পানি পড়া দিলেন এবং বললেন যে এটা সকাল, সন্ধ্যা ও রাতে মারিয়াকে পান করাতে হবে। মারিয়া আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে শুরু করলো, কিন্তু সে এতটা সুস্থ হয়নি যে আমি বলতে পারতাম আমার বউ সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। আসলে রোগটা তো তার ভেতরেই ছিল। কিছুদিন পর মারিয়া আবার অসুস্থ হতে লাগলো। এবার ওর অবস্থা এমন ছিল যে ও সারাটা দিন বিছানায় পড়ে থাকতো, কিন্তু এবার এমন কিছু একটা হতে চলেছিল যা আমার কল্পনাতেও আসেনি। মারিয়া তখন সারাদিনই অসুস্থ থাকতো। এক রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাচ্চারাও ঘুমাচ্ছিল আমার সাথে। এখানে বলে রাখা ভালো যে এখন আমার অভ্যাসটা এমন ছিল যে আমি আমার ডাবল বেডের সাথে একটা রুমে একটা চাদর বিছিয়ে রেখেছিলাম। সেই সময় গ্রামে শীতকাল ছিল এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে যদি আপনি আপনার হাত কম্বল থেকে বের করেন তাহলে আপনার হাত যেন বরফ হয়ে যাবে, এমন অবস্থা। সেই কড়া ঠান্ডায় আমি আমার ডাবল বেডে আমার বাচ্চাদের আর স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম এবং আমি নিজে রুমের মাঝে পায়চারি করছিলাম। তখন রাত প্রায় 1টা বাজে। যারা জামালপুরের বা বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ তারা জানেন যে ওই এলাকাগুলোতে রাত কতটা তাড়াতাড়ি হয় এবং নীরবতা কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। রাত 8টা থেকে 9টার মধ্যে এমন লাগছিল যেন গলিগুলোতে ঠান্ডায় কুকুরগুলো ভোঁ ভোঁ করছে। এছাড়া চারপাশে একদম নীরবতা সাদৃশ্য। আমাদের বাড়িটা অনেক বড় ছিল বলতে গেলে, কিন্তু আমরা সবাই বাচ্চাদের জন্য একই রুমে ঘুমাতাম। শীতও পড়েছিল। আমি সেই রুমে আমার হিটার লাগিয়ে রেখেছিলাম। আমার কিছুটা তন্দ্রা আসলে আমি বিছানার সাইডে জড়ো হয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার ঘুমের মধ্যে এমন অনুভব করলাম যেন আমার ঘরের বাইরে বা সীমানায় কেউ আছে আর অন্য রুমগুলোতে যেন কেউ আছে। দরজার আওয়াজ শুনতে পেলাম আর মনে হলো কেউ বাইরে হাঁটছে। পায়ের আওয়াজ শুনলাম। আমার চোখ খুলে গেল। আমি কম্বল থেকে মুখ বের করলাম আর ঠান্ডার তীব্রতায় আমার অনুভূতি এমন ছিল যে যদি
যদিও ঘরের ভেতরে হিটার চলছিল, তবুও ঠান্ডা লাগছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। যখন আমার নজর আমার দরজার দিকে গেল, আমি দেখতে পেলাম যে দরজাটা একটু খোলা। আমি মোবাইলের টর্চ অন করলাম, বেডের দিকে লাইট মারলাম এবং দেখলাম যে আমার স্ত্রী বিছানায় নেই। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল, কারণ কিছুদিন ধরেই এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। আমি ভাবলাম হয়তো সে ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুম তো আমার সেই রুমের সঙ্গে অ্যাটাচড। তাহলে মেইন দরজা কেন খোলা? আমি ভাবলাম সে হয়তো পানি পান করতে গেছে বা ক্ষুধা লেগেছে বলে রান্নাঘরে গিয়েছে কিছু খাবে ভেবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তার ফেরার আশায়, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও আমার স্ত্রী আর রুমে এলো না। কিছুক্ষণ পর আমি ঘর থেকে তার গলার আওয়াজ শুনতে পেলাম। যেই ঘর থেকে তার গলার আওয়াজ ভেসে আসছিল সেটা আসলে ছিল আমাদের স্টোর রুম বা ভাড়ার ঘর। আমরা ফসলের জন্য ঘরে একটা বড় টিনের ভাড় রাখি, যেটাকে আমরা আমাদের স্থানীয় ভাষায় ভান্ডার বলি। আর সেই ঘরটা আমরা স্টোর হিসেবেও ব্যবহার করতাম। সেখানে কেউ থাকতো না, আর কোনো আসবাবপত্র ছিল না। সেখানে ছিল ভান্ডার আর কিছু স্টোরের জিনিস, যার মধ্যে আমাদের কিছু পুরনো জিনিসও ছিল যখন আমরা পুরনো ঘরে থাকতাম। যাই হোক, আমি সেই ঘর থেকে আমার স্ত্রীর কথা বলার আওয়াজ শুনতে পেলাম। ঘরের কাছে এগিয়ে গিয়েও আরো ভালো করে খেয়াল করার পর আমি বুঝতে পারলাম যে ওই ভাষা ঠিক সেই ভাষা যেটা সেই রাতে আমার সঙ্গে কথা বলার সময়ও আমার মারিয়া ব্যবহার করেছিল যখন সে ঘুমাচ্ছিল। তখন পর্যন্ত আমি খুব একটা ভয় পাইনি, কিন্তু যখন আমি ওই ফিসফিসের আওয়াজ শুনলাম তখন আমার মনে ভয়ের মাত্রা বাড়তে লাগলো। আমার স্ত্রী কি এক অদ্ভুত ভাষায় সে রুমে কথা বলছিল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গায়ে চাদর জড়িয়ে নিলাম এবং চুপচাপ পায়ে পায়ে স্টোর রুমের দিকে এগোতে লাগলাম। বলে রাখা ভালো যে আমি আমার বাড়িতে কিছু মুরগি পুষতাম। আমি ভয়ে ভয়ে এক পা দুপা করে ক্রস করে স্টোর রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে সেই আওয়াজ যেন আরো বাড়তে লাগলো, কিন্তু আমার মনে হচ্ছিল আমার স্ত্রীর সঙ্গে বোধহয় আরো একজন আছে যার কথা আমি শুনতে পাচ্ছি। ভারী ও মোটা পুরুষালী আওয়াজ। ভাষাটা যদিও বুঝতে পারছিলাম না, তবে এটুকু বুঝতে পারছিলাম যে আমার স্ত্রীও তার সঙ্গে ননস্টপ কথা বলছিল। আমি যখন রুমের দরজার কাছে পৌঁছালাম, ভেতরের পরিবেশ খুবই অদ্ভুত মনে হচ্ছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল যে সেই রুমে শুধুমাত্র আমার স্ত্রী না, বরং আরো কিছু ব্যক্তিও আমার স্ত্রীর সঙ্গে ওই রুমে উপস্থিত আছে। রুমটা একেবারে অন্ধকার ছিল এবং ভেতরে প্রচন্ড ঠান্ডা ছিল। আমার স্ত্রীর আওয়াজ ভেতর থেকে কেমন যেন শোনা যাচ্ছিল। কিভাবে বোঝাবো আপনাদের? মনে করুন কারো গলার আওয়াজ ভেঙে একেবারে ভারী হয়ে গেলে তার স্বর যেমন শোনাবে, অনেকটা তেমনই। আমি ভয়ে ভয়ে দরজার সামনে চলে গেলাম, দোয়া ও কালিমা পড়া শুরু করলাম। তারপর ওই দরজায় নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পেলাম না। আমার স্ত্রী চুপ করে আছে দরজার কড়নার শব্দ শুনে। কিছুক্ষণ চুপ থাকার পর আবার যে আওয়াজগুলো আসতে শুরু করলো, যেন এই সমস্যা আবার শুরু হয়েছে। আমি আমার স্ত্রীর নাম ধরে ডাকলাম, মারিয়া, তুমি কি ভেতরে আছো? আমার ডাক শুনে সে চুপ হয়ে গেল। আমি মোবাইলের টর্চ অন করে ঘরের দরজাটা এবার খুললাম। দরজা খুলতেই মনে হলো এক ঝড়ো প্রবল শক্তিশালী বাতাস এসে আমাকে ধাক্কা দিল এবং আমাকে ভেদ করে ঘর থেকে বাইরে চলে গেল। কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। তারপর দেখলাম ঘরের এক কোণে আমার স্ত্রী বসে আছে, আর বিশ্বাস করুন তার পাশে আমাদেরই পোষা একটা মুরগি, যাকে সে আমার সামনেই ধরলো আর মাথাটার টান দিয়ে শরীর থেকে আলাদা করে তার মাংস খেতে লাগলো। বেচারা মুরগি, আল্লাহ জানে কতটা কষ্ট পেয়েছে সে। মুরগিটার এমন অবস্থা ছিল যে না তো তাকে জবাই করে হালাল করা হলো আর না তার চামড়া ছাড়ানো হলো, কিন্তু তাকে সরাসরি কাঁচা মাংস হিসেবে খাচ্ছিল আমার মারিয়া। ওর মুখে সেই বেচারি মুরগির রক্তের দাগ আমি দেখতে পেয়েছিলাম। আমার মারিয়া এতটাই সুন্দর ছিল মাশাআল্লাহ, যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। কিন্তু এখন তার অবস্থা এমন হয়ে গেছে যে আমি মুখে বলতেই পারছি না। যাই হোক, মারিয়ার এই অবস্থা দেখে আমার মন ভেঙে গেল এবং আমি খুব বেশি পরিমাণে ভয় পেয়ে গেলাম। আমি তাকে ভয়ে ভয়ে ধরে ঘরে নিয়ে এলাম। আমি প্রথমে তার মুখে হাত দিয়ে ধরলাম এবং কালেমা পড়লাম। হুজুর আমাকে ফুঁক মারার জন্য যে পানি দিয়েছিলেন সেটাও প্রয়োগ করলাম।
আস্তে আস্তে মারিয়ার অবস্থার কিছুটা পরিবর্তন আসলো, কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয় ছিল যে শীত আর ঠান্ডা এত বেশি ছিল যে বরফ জমে যাবার মতো অবস্থা। কিন্তু আমার স্ত্রী মোজা পরেনি এবং কোনো শালও গায়ে দেয়নি, শুধু একটি স্লিপিং ড্রেস পরে সে তার ঘর থেকে বের হয়েছিল এবং সে রীতিমতো ঘামছিল। টপ টপ করে ওর লম্বা লম্বা চুল থেকে পানি চুইয়ে পড়ছিল। আমি তাকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। সে যেন একেবারেই চুপ ছিল, এমনকি আমার সঙ্গেও কোনো কথা বলছিল না। বিলিভ মি ব্রাদার, আপনি যদি আমার জায়গায় নিজেকে কল্পনা করেন তাহলে হয়তো এই কষ্ট, এই দুঃখ অনুভব করতে পারবেন যে আমার হাসি খুশি জীবন, আমার এত সুন্দরী স্ত্রী কি করে এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো কেবলমাত্র শুরু। এরপর কি হতে যাচ্ছে সেটা আমি বলতে গেলেও আমার শরীরের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, মারিয়ার এই অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর আমি তাকে কভার করে কম্বল দিয়ে ঢেকে শুইয়ে দিলাম। এটা ছিল ঘটনার দ্বিতীয় দিন। আমি শুধু এই চিন্তা করতে করতে সময় কাটাচ্ছিলাম যে আমার স্ত্রীর আসলে হয়েছেটা কি। আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে, ওদের দোয়ার অজুহাতে যেন আল্লাহ আমার মারিয়াকে সুস্থ করে দেন। এসব ভাবতে লাগলাম সারাটা দিন। এদিকে আমার মারিয়া, তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে সারাদিন সে বিছানা থেকে উঠতে পারত না, কিন্তু রাত হলেই সে যেন খুবই অ্যাক্টিভ হয়ে যায় এবং একা একা অদ্ভুতভাবে কিছু পুরনো স্মৃতি নিয়ে কথা বলে, যা হয়তো নিজের সাথেই কথা বলা। নিজের মাথা চুলকে চুলকে চামড়া ছিলে রক্ত অব্দি বের করে ফেলত। কিন্তু যখন সে স্বাভাবিক থাকে তখন সে একেবারেই আগের মতো। দিনের বেলাতেও যখন তার শরীর খারাপ থাকে তখন সে আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে। আমি পরদিন সকালে তাকে জিজ্ঞাসা করলাম যে রাতে তুমি স্টোর রুমে কি করছিলে? সে উত্তরে বলল, আমার তো কিছু মনে নেই, আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু সকালে উঠে ভীষণ ক্লান্ত লাগছিল আমার। এই বলে সে বমি করা স্টার্ট করলো। সারাদিনের ভেতর 10 থেকে 12 বার বমি করলো সে। হয়তো সে ওই কাঁচা মাংসটা হজম করতে পারেনি। আমি আমার আশেপাশের সবাইকে আমার স্ত্রীর এই অবস্থার কথা বললাম এবং ভালো একজন হুজুরের খোঁজ করতে লাগলাম। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে যাকেই সামনে পেতাম তাকেই বলতাম যে একজন সত্যিকারের কাজ করতে পারে এমন ব্যক্তির সন্ধান দিন, যাকে দিয়ে আমি আমার মারিয়ার চিকিৎসা করাতে পারি। সে যাই হোক, পরের রাতে যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি 4টি কুলসুরা পড়ে মারিয়ার ওপর দম করলাম। তারপর আয়াতুল কুরসি পড়ে আবারও ফুঁ দিলাম। এরপর আমি আমাদের বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজেও শুয়ে পড়লাম, কিন্তু টেনশনে আমার ঘুম আসছিল না। আমি মাঝে মাঝেই মারিয়ার দিকে তাকাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত সে একদম স্বাভাবিকভাবেই ঘুমাচ্ছিল। এভাবেই অনেকটা সময় পার হয়ে গেল, সবকিছু স্বাভাবিক ছিল। এরপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত কতক্ষণই বা আমি জেগে থাকতে পারি। তারপর রাত প্রায় 2টা থেকে 2:30 হবে। চোখ খুলে মারিয়ার দিকে আমার নজর গেল। আবার সে একই দৃশ্য, আমার স্ত্রী বিছানা থেকে গায়েব হয়ে গিয়েছে। মোবাইলে টর্চ অন করে রুমের ভেতর চোখ বুলিয়ে দেখলাম, কিছুই দেখতে পেলাম না। তারপর আমি সারা ঘর জুড়ে মারিয়াকে খুঁজতে লাগলাম। আমার স্ত্রী কোথাও নেই। আমি বাইরের আঙিনায় গেলাম, সেখানে আমি একটা লন তৈরি করেছিলাম। আমি দেখলাম সেখানে আমার মারিয়া বসেছিল এবং বসে বসে কিছু একটা খনন করছিল। তার অবস্থা একদম এমন ছিল যে সে কোনো গরম কাপড়ও পরেনি, পায়ে কোনো স্যান্ডেলও পরেনি। সে একদম খালি পায়ে এবং খোলা চুলে সেখানে বসে কাজ করছিল। আমি তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এই শীতে কিভাবে একজন এই পোশাকে বাইরে থাকতে পারে। এরপর আমি দেখলাম সে কিছু একটা খুঁজছে। আমি ওকে নাম ধরে ডাকছিলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই আমার দিকে। আমি তাকে থামতে বললাম, কিন্তু সে আমার কোনো কথাই যেন শুনতে পাচ্ছিল না বা শোনার প্রয়োজন মনে করছিল না। এরপর আমি তাকে জোর করে তুলে নিয়ে তার হাত আমার কাঁধে রেখে সাপোর্ট দিয়ে ঘরে নিয়ে এলাম। আর সে এমন অদ্ভুত একটা আওয়াজ করছিল যেন এতক্ষণ সে অনেক কঠোর পরিশ্রম করেছে। তার শ্বাস ভারী হয়ে আসছিল। মারিয়া তখনও পর্যন্ত আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি অনেক সাহস করে তাকে ঘরে নিয়ে শুইয়ে দিলাম। ঠিক যেমন গত রাতে আমি তার উপর দোয়া পড়েছিলাম, সেভাবে আবার দোয়া পড়লাম। দোয়া পড়ে তাকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগলো। সে কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না। শেষে সে কিছুক্ষণ পর কান্নাকাটি শুরু করলো, তারপর ঘুমিয়ে পড়ল। আমার ভাগ্য ভালো যে আমার বাচ্চারা রাতে গভীর ঘুমে থাকে, নইলে ওদের আম্মুর এই অবস্থা দেখে ওর যে কি করতো, আমি কিভাবে ওদেরকে সামাল দিতাম কিছুই ভেবে পাই না। আল্লাহর
আল্লাহর রহমত যে তারা সেই রাতে ঘুমাচ্ছিল, নইলে তাদের সামলানো সত্যিই কঠিন হয়ে যেত। এরপর আমি আমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিলাম। সেদিনের পর থেকে আমি যেন এক গভীর চিন্তায় পড়ে গেলাম। পরের দিন আমি আমার শ্বশুর বাড়ির লোকদের আমার বাড়িতে ডেকে নিলাম এবং ওনাদের সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে ওনারা নিজেদের মাথায় রীতিমতো হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন। তারপর আমার একজন পরিচিত বড় ভাইয়ের আগমন হলো, যিনি ওনার নিজের কোনো এক পরিচিতের মাধ্যমে একজন আলেমের খবর বের করে দিলেন এবং সেই আলেমের সাথে যোগাযোগ করে জানালেন যে সেই আলেম পরের দিন আমাদের বাসায় আসবেন। সেদিন রাতটা আমরা সেভাবে পার করলাম যেভাবে বাকি রাতগুলো কাটছিল। পরের দিন সেই আলেম সাহেব আমাদের বাড়িতে এলেন এবং আমাদের সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। বাড়ি পরীক্ষা করে তিনি আমার স্ত্রীর সাথে কথা বললেন এবং আমার স্ত্রী স্বাভাবিকভাবেই তার সাথে কথা চালিয়ে যাচ্ছিল। কথায় কথায় আমার স্ত্রী আলেম সাহেবকে সবকিছু বিস্তারিতভাবে খুলে বললেন। আমার স্ত্রী বললেন যে, হুজুর, আমার সাথে কি হচ্ছে আমি জানি না, সারাদিন ক্লান্ত থাকি। সকালে ঘুম থেকে উঠলে আমার স্বামী আমাকে বলেন আমি যেন কি করেছি আগের রাতে। আমি বাড়ির চারপাশে ছায়ার মতো দেখি, কখনো ছাগলের মতো, কখনো কুকুরের মতো। এছাড়াও নানান রকমের ছায়া আমি দেখি যা আমার স্বামী কখনো দেখে না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন রাতে আমার স্ত্রী ঠিক কি করেন। আমি ওনাকে সবকিছু বুঝিয়ে বললাম। তারপর উনি আবারও সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখলেন, কিছু আমল করলেন এবং সম্পূর্ণ বাড়িতে ঘুরতে লাগলেন। উনি হাঁটতে হাঁটতে সেই জায়গায় গিয়ে থামলেন যেখানে আমার স্ত্রী আগের রাতে কিছু একটা খনন করেছিল। উনি আমাকে সেই জায়গাটা দেখিয়ে বললেন যে, এখানে খনন করো। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি হুজুরকে কখনোই বলিনি যে মারিয়া এই জায়গায় বসে কিছু একটা খনন করেছিল। এখন সে আলেম কিভাবে জানলেন যে সেই জায়গাটাতেই খনন করতে হবে? সে যাই হোক, আলেম সাহেব বললেন, শোনো বাবা, তুমি এই জায়গা খুঁড়ে ফেলো এবং যদি কিছু বের হয় তাহলে সেটা ছোবে না। এরপর আমি সেই জায়গা খোঁড়াখুড়ি করলাম এবং কিছু দূর খুঁড়তেই একটা পুতুল পেলাম, যেমনটা একটা ছোট প্লাস্টিকের পুতুল হয়ে থাকে। পুতুলটার চেহারাটা কিছুটা বিকৃত করা ছিল এবং তার উপর কিছু রক্ত আরো কিছু ম্যাটেরিয়াল লেগেছিল। ভাই, আমি কি বলবো, সেই পুতুলটার উপর অদ্ভুত অদ্ভুত কিছু লেখা ছিল আর সারা শরীরে সুই ফোটানো ছিল। আলেম সাহেব বললেন, এটা ছোবে না, একটা কালো পলিথিনের ব্যাগ নিয়ে আসো। এরপর সেটা দিয়ে ধরে পুতুলটাকে ব্যাগে ভরে ফেলো। এরপর আমি একটা কালো পলিথিনের সাহায্যে পুতুলটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, যখন সেই পুতুলটাকে বাইরে বের করা হলো তখন তার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল, যেন পুতুলটা পুড়ে যাচ্ছে। কি বিশ্বাস হয়? লিখে রাখো, আমার স্ত্রীর সাথে কোনো মিল পাচ্ছ? মনে আছে বলেছিলাম যে আমার স্ত্রী এই শীতের রাতেও ঘেমে নিয়ে একাকার। যাই হোক, পুতুলটাকে ব্যাগে ঢোকানোর পর আলেম সাহেব সেটা আমার হাত থেকে নিয়ে নিলেন এবং আমার শ্যালক আমাকে বললেন যে এটা এমন জায়গায় দাফন করো যেখানে কেউ আসবেও না আর এটা খুঁজেও পাবে না, জলদি করো। আমি আর আমার শ্যালক এমন একটা জায়গা খুঁজে বের করলাম যা সম্পূর্ণরূপে মানুষের নাগালের বাইরে ছিল। আমরা এরপর সেই জায়গায় একটা গর্ত করে পুতুলটাকে দাফন করে এলাম। আলিম সাহেব আরও বলেছিলেন যে তোমরা যখন এটা দাফন করবে তখন পেছনে তাকাবে না। ওনার কথা মতো আমরা পেছনে তাকাইনি, কিন্তু কি বলবো ভাই, সেই সময়টা যে কি ছিল, চারপাশে যে কি নিস্তব্ধতা ছিল, এসব ভাবলে আজও শরীরের ভেতরে ঠান্ডা বাতাসের স্রোত বয়ে যায়। যাই হোক, আমাদের উপর শর্ত ছিল যে পুতুলটাকে রাতের অন্ধকারে দাফন করতে হবে। যখন আমরা সেটাকে দাফন করে ফিরে আসছিলাম, আমাদের মোটর সাইকেল একটু দূরে দাঁড় করানো ছিল। সামনে পায়ে হেঁটে যেতে হয়েছিল যেখানে পুতুলটাকে দাফন করা হয়েছিল সেখান থেকে। জায়গাটা ছিল এক ধরনের জঙ্গল, যেমন গ্রামের জঙ্গল হয় আর কি। সেই জঙ্গল থেকে আমাদের কানে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতে লাগলো, যেন অনেক মানুষ একসাথে চেঁচামেচি করছে, কোনো জন্তু পাখির মতো। আমি বলে বোঝাতে পারবো না যে সেই সময়টা কতটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে শর্ত মতো আমরা পেছনে তাকাইনি, যেহেতু আলিম সাহেব বলেছিলেন যাই হোক না কেন পেছনে ফিরে তাকানো যাবে না।
এসব শয়তান তোমাদের বাধ্য করবে যেন তোমরা পেছনে ফিরে তাকাও। হুজুরের কথা মতো কাজ শেষ করে যখন আমরা ফিরে যাচ্ছিলাম, আমাদের মনে হচ্ছিল অনেকগুলো মানুষ আমাদের পেছন থেকে ডাকছে এবং আমাদের সাথে সাথেই চলছে। আমরা সাহসিকতার সাথে সবকিছু উপেক্ষা করে শুধু কোরআনের আয়াত পড়তে লাগলাম এবং যেভাবেই হোক বাইক স্টার্ট করলাম এবং সেই জায়গা থেকে বেরিয়ে এলাম। এরপর যখন আমরা বাড়িতে ফিরে এলাম, তখন আলেম সাহেব কিছু দম করা পানি ও তাবিজ তৈরি করে দিলেন এবং আমার স্ত্রীর গলায়ও একটি তাবিজ পরিয়ে দিলেন। এরপর আমাদের এমনটা মনে হলো যে সবকিছু থমকে গেছে, কিছু যেন ঘটেনি, সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার স্ত্রী ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। যদিও সে তখনও বিছানায় শয্যাশায়ী ছিল, তবুও ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। আস্তে আস্তে মারিয়া আবার ঘরের কাজকর্মে মন দিতে শুরু করলো। অসুস্থ থাকলেও কোনো না কোনোভাবে সাহস করে সে সকালের নাস্তাটা বানায় সবার জন্য, বাচ্চাদেরও স্কুলের জন্য প্রস্তুত করে দেয়। এসব দেখে আমি বেশ খুশি ছিলাম, এই ভেবে যে যাক, আমার স্ত্রী আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমি আবার আমার ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করলাম, কারণ এসব সমস্যার কারণে আমার ব্যবসা বেশ ভালোই ক্ষতির সম্মুখীন হচ্ছিল। আমার স্ত্রীর সাথে এই সমস্যাগুলো হবার আগে আমি আমার ব্যবসা আস্তে আস্তে বেশ বাড়িয়ে তুলেছিলাম। মানে আমার একটা দোকান থেকে আয় বাড়তে বাড়তে এখন আমার আরও 5-6টা দোকান হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্ত্রীর এই সব সমস্যার কারণে সবকিছুই ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই সমস্যার পর আমার কাছে আর মাত্র 2টা দোকানই বাকি ছিল, কিন্তু তখনও আমি হাল ছাড়িনি। আমি আমার পরিশ্রম চালিয়ে যাচ্ছিলাম এই ভেবে যে জীবন চালাতে হলে কিছু একটা করে রিজিকের ব্যবস্থা করতে হবে। আমি পরিশ্রম করব, ইনশাআল্লাহ তাআলা আবার আমার সবকিছু ঠিক হয়ে যাবে। যদিও ক্ষতি কিছু হয়েছিল, তবু আমি মোটামুটি স্টেবলই ছিলাম। এমন না যে আমি খুব বড় ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি। যাই হোক, আমি আমার কাজে মনোযোগ দিলাম, কিন্তু আল্লাহর প্ল্যান হয়তো কিছুটা অন্যরকমই ছিল। আলেম সাহেব যাবার আগে আমাকে বলেছিলেন যে, বাবা শোনো, তোমার একজন আত্মীয় আছেন, মারাত্মক হিংসার বশবর্তী হয়ে তোমার পরিবারের ওপর কালো জাদু করিয়েছে। এখন তোমাকে ট্রেস করতে হবে সে কে। আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না যে সে কে, কারণ আমার কাজ ছিল শুধুমাত্র তোমার স্ত্রীর চিকিৎসা করা। সেটাও আল্লাহর ইচ্ছা আর রহমতে হয়েছে, কিন্তু কারো নাম বলার এখতিয়ার আমার কাছে নেই। যদিও আমি আমার মা বাবার একমাত্র ছেলে ছিলাম, তবুও আমার রক্তের সম্পর্কের আত্মীয়ের কোনো অভাব ছিল না। সেই কারণে কেই জঘন্য কাজ করতে পারে সেটা বের করাটা আমার জন্য প্রায় অসম্ভব ছিল। তবু আমি পারিবারিক একটা মিটিং ডেকে সবার সাথে কথা বলি। যদিও আমি ওনাদের বেশ চাপ দেইনি, আমি ওনাদের বলেছিলাম যে আমাকে বলা হয়েছে আমি যেন জানার চেষ্টা করি যে এসব কেন হয়েছে, কে করেছে। কারণ আপনাদের মাঝে এমন কেউ আছেন যিনি আমাকে ঈর্ষা করেন এবং আমার স্ত্রীর ওপর কালো জাদু প্রয়োগ করেছেন। এই কালো জাদু শেষ করতে আমি যে চেষ্টা করেছি, সেই কাজে আমারও কিছু ক্ষতি হয়েছে। এটা আমাকে একজন আলেম সাহেব বলেছেন। তবুও আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে যারা আমার স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন, এখন সে সুস্থ হওয়ার পথে এগিয়ে চলেছে। আমি বা আমরা যদি কোনো ভুল করে থাকি, তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন। এই বলে আমি করজোরে সবার কাছে ক্ষমা চেয়ে নিই। আমি সেই কালো জাদু করা ব্যক্তিকে খুঁজে বের করতে চাইনি আসলে, কারণ হিংসা বাড়িয়ে লাভ হয় না, বরং ক্ষতি হয়। বরং ওনাদের কাছে ক্ষমা চাওয়ার ফলে যদি ওনাদের মনে আল্লাহ হেদায়েত দান করেন, এই আশায় সকলের কাছে ক্ষমা চেয়েছিলাম আমি। এরপর যখন আমি আমার স্ত্রীকে আমাদের সাথে ঘটে যাওয়া কালো জাদুর কথা বললাম, সে খুবই অবাক হয়েছিল যে আমার সাথে এমন কিছু ঘটতে পারে, এটা সে ভাবতেই পারে না। আমি আমার সাধ্য মতো ক্ষমা চেয়েছিলাম, কিন্তু যিনি আমাদের প্রতি ঈর্ষা করেছিলেন তিনি হয়তো নিশ্চুপ ছিলেন না, বরং তিনি হয়তো আরও রাগান্বিত হয়ে পড়েছিলেন। যাই হোক, এই অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যত আত্মীয় স্বজন আছেন ওনাদের সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ করব, ওনাদের খবরাখবর নেব এবং যদি ওনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় সেটাও করব। যদিও এই কাজ আমি আগেও করতাম, কিন্তু এবার একটু বেশি করে করতে শুরু করলাম এই কাজগুলো, এই ভেবেছে হয়তো এতে অন্তত সেই ব্যক্তির মন নরম হয়ে যাবে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্ত্রী আছে,
এই তো আমার জীবন। আল্লাহ তো অনেক টাকা দিয়েছেন আমাকে, কিন্তু এদের মধ্যে যদি কেউ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাব। আমি সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর ওয়াস্তে যেন এইসব কাজ আর কেউ না করেন। আমি এতটা বিনয়ের সাথে বলেছিলাম কথাগুলো যে অনেক ব্যক্তির চোখে পানিও চলে এসেছিল। এরপর আমি ওনাদের প্রতি এত ভালোবাসা দেখিয়েছি, এত কিছু করেছি যে ওনাদের মধ্যে কেউ যদি কঠিন মনের হন তবুও যেন ওনার হৃদয় মোমের মতো গলে যায়। কিন্তু আমি এও জানতাম যদি মানুষ শয়তানের পথে চলে আসে তাহলে তার থেকে বড় শয়তান আর কেউ হতে পারে না। যাই হোক, আমাদের এই সুখ শান্তি বেশি দিন টিকল না। আমার মারিয়ার ওপর আবার কালো জাদুর হামলা হওয়া শুরু হয়ে গেল। আমার স্ত্রী আবার অসুস্থ হতে শুরু করলেন এবং এবার যেন এই আক্রমণটা আরো মারাত্মক আকার ধারণ করলো। এবারের সমস্যা যেন আরো ভয়ঙ্কর ছিল। আবারও একবার আমার স্ত্রী অদ্ভুত সব আচরণ করতে শুরু করলো। এক রাতের ঘটনা বলি, তখন আমি ঘুমিয়েছিলাম, আমার স্ত্রী আমার পাশেই ঘুমোচ্ছিল আর আমার বাচ্চারাও ঘুমোচ্ছিল। রাতের এক সময় আমার বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে আমি ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখতে পেলাম যে আমার বাচ্চারা কাঁদছে। আমি সেদিন রাতে সারাদিন কাজ করে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে গভীর ঘুমে চলে গিয়েছিলাম। তাই জানি না তারা কতক্ষণ ধরে কাঁদছে। ঘুম থেকে উঠে আমি যে দৃশ্যটা দেখেছি সেটা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি নিজে সেই দৃশ্যের চাক্ষুষ সাক্ষী। যখন আবার চোখ খুলল তখন আমার বাচ্চারা বিছানায় বসে চিৎকার করছিল আর কাঁদছিল। আমার বাচ্চারা ভয়ে আমার পাশে বসে একেবারে জড়সড় হয়ে গিয়েছিল, তাই তারা আমাকে ঘুম থেকে তুলতে পারছিল না। তাদের এত সাহসও ছিল না যে আমার খাটের কাছে এসে আমাকে জাগাবে। কিন্তু আমার বাচ্চাদের কি হয়েছে জিজ্ঞেস করার আগেই আমার চোখ আমার স্ত্রীর দিকে গেল। আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এ কি দেখছি? চোখ কষলে নিলাম। এরপর দেখলাম আমার স্ত্রী হাওয়ায় উঠছিল, যেন সে শূন্যে ভাসছে। এমনকি তার উপর যে কম্বলটি ছিল সেটাও হাওয়ায় ভাসছে, যদিও তার উপরে ভাসার কোনো সাপোর্ট ছিল না, অর্থাৎ পুরোপুরি হাওয়ায় ভাসছিল মারিয়া। আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার করে আয়াত পড়তে শুরু করলাম এবং আমার বাচ্চাদের এমনভাবে ধরেছিলাম যেমন মুরগি তার বাচ্চাদের পাখার নিচে লুকিয়ে রাখে। আমি পড়া জারি রাখলাম। সে এমন এক অবস্থা যা বলে বোঝানো যাবে না, যা ফিল করা অসম্ভব। আমি আমার এক হাত দিয়ে মারিয়াকে ধরে নামানোর বৃথা চেষ্টা করলাম। বিশ্বাস করুন, প্রায় 25 থেকে 30 মিনিট ধরে আমার স্ত্রী হাওয়ায় ভাসছিল। আমি কিছুই করতে পারিনি। আমি নিজের জন্য ভয় না পেলেও আমার বাচ্চাদের জন্য ভয় পাচ্ছিলাম। মারিয়াকে দেখে মনে হচ্ছিল সে ঘুমাচ্ছে আর শূন্যে ঘোরাফেরা করছে। তারপর আমি সাহস জোগাড় করে দাঁড়িয়ে গিয়ে আমার স্ত্রীর দিকে তাকালাম। তার চোখ জোড়া খোলা ছিল এবং তাকে এমন দেখাচ্ছিল যেন সে আর আমার মারিয়া নেই। সে পুরুষালী কণ্ঠে বলছিল, তুই যা চাস, যার কাছে ইচ্ছা যা, যেই চিকিৎসা পারিস কর, আমি এই মহিলাকে শেষ করে দেব। আমরা তোর পরিবারকে ছিনিয়ে নেব। যতটা পারিস আটকানোর চেষ্টা কর, তোর হার নিশ্চিত। সোজা কথায় আমার স্ত্রীর মাধ্যমে আমার সেই জালিম আত্মীয় আমার কাছে এই বার্তা পাঠিয়েছিল যে তুই যা করিস না কেন এই কালো জাদু কাটানো অসম্ভব। মারিয়া আবার বলে উঠল, ছাড়ব না, আমি সবকিছু শেষ করে দেব। এখন আর এই মহিলাকে বাঁচানোর কোনো সুযোগ নেই, তোর পরিবার শেষ হয়ে যাবে। মারিয়ার কথাগুলো একদম স্পষ্ট হুমকি ছিল, কিন্তু তখন আমি জানতাম না কে এই লোকটি যে এই জঘন্য কাজ করেছে। দিন কাটতে লাগলো আর আমাদের আনা সেই আলেমও ওনার চিকিৎসা চালিয়ে যেতে লাগলেন। আমার স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ওঠানামা করতে লাগলো। কখনো কিছুটা সুস্থ হয়ে যাচ্ছিল, আবার কখনো একেবারে বিছানায় পড়ে যাচ্ছিল। সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যা আমার চোখে দেখার মতো ছিল না। আমার এত সুন্দরী স্ত্রী আর এখন কি অবস্থা আমি ভাবতেও পারি না। আমি শুধু নুরানি অর্থাৎ ইসলামী চিকিৎসাই করাইনি, হাসপাতালেও নিয়ে গিয়েছিলাম মারিয়াকে। ডাক্তারের দেওয়া টেস্টগুলো করালাম, রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখালাম। সবকিছুই নর্মাল। আমার দিক থেকে চিকিৎসার যেন কমতি না থাকে এই জন্য সব ধরনের চিকিৎসাই করিয়েছিলাম মারিয়াকে। লোকজন আমাকে বলে, ভাই ধর্মীয় চিকিৎসা করান, মেডিকেল থেকে দূরে থাকেন। কিন্তু আমি তো মেডিকেলেও যাই এবং ধর্মের দিকেও যাই, যাতে কোনো ভুল না হয় এবং আমার জীবনটা বিগড়ে না যায়। চিকিৎসারত আলেমও অনেক দুশ্চিন্তায় ছিলেন আমাদের নিয়ে। যখন আমি এখানে এসে আমল করি তখন সব ঠিক থাকে, কিন্তু যখন আমি আমল শেষ করে চলে যাই তখন আমার উপরে অনেক চাপ আসে। আমারও সন্তান আছে, তবুও উনি হাল ছাড়েননি। কিন্তু ওনার এই দুশ্চিন্তা
অযথা নয় এও আমার জানা ছিল। আমি খেয়াল করেছিলাম যে আমি যতই আমার স্ত্রী নিয়ে ঘুরে ঘুরে নানান কবিরাজ ও ডাক্তারের চিকিৎসা নেই না কেন, তার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না। এখন সে সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। আল্লাহ কেন আমার মিনতি শুনছিলেন না আমি জানি না। এক রাতে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাচ্চারা তখন ঘুমাচ্ছিল। আমার মারিয়া আমার কোলে মাথা রেখে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। আজ অনেক দিন পরে তার চোখে আমার জন্য সেই পুরাতন ভালোবাসার আভাটা দেখতে পেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি দেখছো? কিছু বলবে মারিয়া? আমার কথার উত্তর না দিয়ে সে শুধু আমাকে দেখেই যাচ্ছিল। সে আমাকে ইশারায় তার কাছে ডাকলো। আমি তার মুখের কাছে আমার মাথাটা নিয়ে গেলাম। সে শক্ত করে আমার হাত ধরে বলল, যদি আমার কিছু হয় তাহলে আমার বাচ্চাদের খেয়াল রেখো। ধুর বলে আমি তাকে বললাম, তুমি সব কথা কেন বলছো মারিয়া? সে বলল, যাই হোক, আমাকে কথা দাও, যদি আমার কিছু হয় তাহলে আমার বাচ্চাদের খেয়াল রাখবে। সেই কথাগুলো বলেছিল আর বারবার আমার চোখের দিকে তাকিয়েছিল। ওই দিন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কতটা মধুর ও সুন্দর করে বানিয়েছেন। যদি নেককার বউ পাওয়া যায় তাহলে এই দুনিয়ায় পুরুষের জন্য জান্নাত তৈরি হয়। আমি আমার এই বউকে নিয়ে কখনোই কোনো অভিযোগ করিনি, কারণ তিনি খুব ভালো একজন গৃহিণী ছিলেন, যিনি আমার বাচ্চাদের সামলেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন। এই সব কিছু যা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য উপহার, এবং যা কিছু আমি পেয়েছি তার কারণেই পেয়েছি। যদি আমি জীবনে কোথাও সফল হয়ে থাকি, সেটা আল্লাহর রহমত এবং আমার স্ত্রীর সমর্থন আর আমার বাবা মার দোয়ার কারণেই হয়েছে। না জানি কোনো কারণে ওই রাতে সে আমার দিকে তাকিয়েই রইল আর কাঁদতে থাকলো। তার মায়াবী চোখে সীমাহীন অশ্রু ছিল আর চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছিল। আমি তাকে সাহস দিলাম আর নিজেকেও শক্ত করলাম। তোমার কিছু হবে না মারিয়া, তুমি আমার সাথেই আছো আর সারা জীবন আমরা একসাথেই থাকবো ইনশাল্লাহ। সে কোনো উত্তর না দিয়ে আমাকে অবিরত দেখায় ব্যস্ত ছিল। আমি তাকে বললাম, তুমি শুয়ে পড়ো, কিন্তু সে জানালো যে সে শোবে না। সে আমাকে বলেছিল, তুমি ওর পাশে বসে থাকো। অনেকক্ষণ ধরে আমি তার সাথে বসেছিলাম। ধীরে ধীরে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে সে আর কোনো কথাই বলতে পারছিল না। অনেকক্ষণ পরে সে আমাকে বলল, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি জানতাম না এটাই ছিল মারিয়ার সাথে আমার শেষ রাত আর ওর মুখে বলা সর্বশেষ উক্তি। আমি যদি জানতাম যে এটাই ওর জীবনের শেষ রাত, তবে আমি কখনোই বিছানায় গিয়ে শুয়ে পড়তাম না। কিন্তু আমি জানতাম না। আমি তাকে শোয়ালাম, তার কপালে হাত রাখলাম, তার চুলে হাত রাখলাম, তাকে ভালোবাসার চোখে দেখলাম। তারপর আমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাতের কোনো এক প্রহরে আমার চোখ খুলল। আমার অভ্যাস ছিল যে রাতে আমার ঘুম ভাঙলেই আমি আমার ডান পাশে ফিরে স্ত্রীর দিকে তাকাতাম। সেদিন রাতেও ঘুম ভাঙতেই আমি একটা শব্দ শুনলাম, যেন অন্য রুমে কিছু বন্য মানুষ আনন্দ উল্লাস করছে। শব্দটা একদমই তেমন ছিল যেন কোনো জলসা হচ্ছে। আমি দেখলাম আমার স্ত্রী আমার বিছানায় নেই, সে তার বিছানা থেকে গায়েব। আমি ঘর থেকে বেরিয়ে সেই স্টোর রুমে যেতে লাগলাম যেখান থেকে শব্দগুলো আসছিল। আমি যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন আমার কানে ক্ষীণ আওয়াজ আসতে লাগলো, যেভাবে অনেকগুলি জঙ্গলের মানুষ হইচই করে। মাবুদ, সেই আওয়াজ খুব বেশি লাউড ছিল না, কিন্তু খুবই বিকৃত রকমের ছিল। যখন আমি ধীরে ধীরে সেই ঘরের কাছে গেলাম তখন দেখলাম সেখানে একটা চাটাই রাখা ছিল এবং আমার স্ত্রী সেখানে আধশো অবস্থায়। যখন আমি সেখানে পৌঁছালাম এবং তার হাত ধরলাম, সে কোনো নড়াচড়া করলো না। আমি তার শ্বাস প্রশ্বাস চেক করলাম এবং তার বুকের উপরে কান লাগিয়ে শুনলাম, আল্লাহ আমার মারিয়াকে নিজের কাছে ডেকে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর হৃৎপিণ্ডটা শব্দ করা বন্ধ করে দিয়েছিল। যে ভয় ছিল সেটাই সত্য হলো। আমার দুনিয়া যেন উজাড় হয়ে গিয়েছিল। আমার স্ত্রী মারা গেলেন। সেই কালো জাদু আমার স্ত্রীর জীবন কেড়ে নিয়েছে। আমার স্ত্রী এখন আর এই দুনিয়াতে নেই। আমি সেই রাতে মারিয়ার লাশ আঁকড়ে ধরে ছোট বাচ্চাদের মতো কেঁদেছিলাম। যেই শয়তানের বাস আমার মারিয়ার ভেতরে ছিল সে তার কাজ সম্পন্ন করে গেছে। মানুষ কি পায় আমি জানি না, কারোর জীবন নষ্ট করে কি হাসিল হয়। মারিয়াকে মেরে সেই লোক কি কোনো টাকা পেল, কোনো জাহান পেয়ে গেল? কিছুই তো না। তাহলে কেন এই প্রতিহিংসা? জানি না আমি। আসলে এই কালো জাদু জিনিসটা খুবই বিপজ্জনক। এটা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি নিজে এই জিনিস বাস্তবে দেখেছি। যদি এমন কোনো শ্রোতা থাকেন যারা এই কালো জাদু করেন, আপনাদের কাছে আমি আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি, এই ধরনের কাজ করবেন না। আমাদেরও পরিবার আছে, আপনাদেরও।
বাচ্চা কাচ্চা সবারই আছে, তাদের কথা ভাবুন। যাই হোক, আমার দুনিয়া তো উজাড় হয়ে গিয়েছিল, কিন্তু এখানেই সবকিছু থেমেছিল না, এখনো অনেক কিছু বাকি ছিল। সকাল হলো, আমার বাচ্চাদেরও তাদের আম্মুর মৃত্যুর খবর দেয়া হলো। আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে একেবারে মলিন হয়ে গেল। ওদের আম্মু আল্লাহর কাছে চলে গেছেন। পরের দিন আমাদের দাফন কাফন করতে অনেক সময় লেগে গেল। আমি খুব কাঁদলাম, খুবই কাঁদলাম। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম। দাফন কাফন সেরে আমরা বাসায় ফিরলাম। মারিয়াকে ছাড়া আমার বাড়িটা খুবই শুনশান লাগছিল। আমার বাচ্চাদের দেখতে ইচ্ছা হচ্ছিল। আমি আমার স্ত্রীর কাছে করা প্রতিশ্রুতির কথা মনে করলাম। আমার বাচ্চাদের প্রতি খুবই খেয়াল রাখতে হবে আমাকে। মানুষ বলে যে যারা দুনিয়ায় পুণ্য করে তারা নাকি আগে থেকেই বুঝে যায় যে তাদের যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আমার স্ত্রীর মধ্যে কোনো কমতি ছিল না সেটার। সে আমার পুরো জীবন খুবই সেবা যত্ন করেছে এবং আমি কখনোই তার মধ্যে কোনো নেতিবাচকতা দেখিনি। এমনকি আমার মা বাবার জীবদ্দশায় আমার স্ত্রী ওনাদেরও চোখের তারা ছিলেন। কোনো ঝগড়া, কোনো ঝামেলা ছিল না। সত্যি কথা বলতে খুবই ভালো একজন মহিলা ছিলেন আমার মারিয়া। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। কিন্তু যে ব্যক্তির জন্য আমার মারিয়া আজ কবরবাসী, সেই ব্যক্তি যে মারিয়ার জান নিয়েও শান্ত হবে না সেটা আমার জানা ছিল না। জানি না এরপর আর কি কি ঘটতে যাচ্ছে। এক রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমি একটা স্বপ্ন দেখি যে আমার স্ত্রীর কবরের পাশে ছাই পড়ে আছে, যেন কেউ এইমাত্র সেখানে কাঠ কয়লা পুড়িয়ে চলে গেছে। আস্তে আস্তে সেই ছাইগুলো আমার স্ত্রীর কবরের ওপর ছড়িয়ে পড়ছে। স্বপ্নটা এতই অদ্ভুত লাগলো যে আমার চোখ খুলে গেল। মারিয়ার প্রতি ভালোবাসা আমার এতটাই গভীর ছিল যে রাতের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে পৌঁছানোর পর আমি দেখলাম মারিয়ার কবরের চারপাশে কিছু কয়লা আর ছাই পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। এরপর আমি বেশ কিছুক্ষণ সেখানে বসে সূরা ফাতিহা পড়লাম। কবরস্থানের একটা পাইপ থেকে পানি নিয়ে আমার স্ত্রীর কবরটা আবারও ভিজিয়ে তরতাজা করে দিলাম। তারপর বাড়ি এলাম। কিন্তু সেই স্বপ্নের পর্বটা ক্রমাগত বাড়তে থাকলো। আমি আস্তে আস্তে প্রতিদিনের স্বপ্নে আমার স্ত্রীর কবর দেখতে পেতাম। আমি ভাবতাম হয়তো এটা মারিয়ার প্রতি আমার ভালোবাসা। যেন সাবকনশিয়াস মাইন্ডেও আমি সবসময় আমার স্ত্রীর কথা মনে রাখি। এই কারণেই হয়তো আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। কিছুদিন পার হলে আমি খেয়াল করতে লাগলাম যে আমার বড় ছেলেটা আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে যাচ্ছে। তারও শরীর তার মরহুমা আম্মুর মতোই খারাপ হতে শুরু করেছে। আমি একা হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাফ চাইলাম। হে আল্লাহ, আমার হয়তো এমন কোনো পাপ বা অন্যায় আছে যা আপনার খারাপ লেগেছে। আপনি তো রাজা, আপনি তো বাদশাহ। আমি আমার একটু রত্ন হারিয়েছি, কিন্তু এবার আমি আমার প্রিয় সন্তানকে হারাতে চাই না। আমি আমার ছেলের চিকিৎসা করিয়েছি, আলেমকেও দেখিয়েছি, কিন্তু পরিস্থিতি একই রকম ছিল। এদিকে এখন আমার স্ত্রী আমার স্বপ্নে আসতে শুরু করেছে। তার কবর আমার স্বপ্নে আসতো প্রতিদিন। এবার সে আসে, কিন্তু এবার আস্তে আস্তে আমার স্ত্রী আমার স্বপ্নে আসা শুরু করেছে। আমার স্বপ্নে এসে সে খুবই ভেঙে পড়তো। সে কবরের বাইরে বসে থাকতো। আমি গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলতো না, শুধু কাঁদতো। বিশ্বাস করুন, একবার স্বপ্নে সে আমাকে বলল যে আরমানকে বাঁচাও, তার কিছু হয়ে যাবে। আরমান আমার বড় ছেলের নাম। আমি এই স্বপ্ন দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি সেদিন গিয়ে সেই আলেমের সঙ্গে কথা বললাম আমার স্বপ্নের বিষয়ে। আমি তাকে বললাম যে আমার কেমন স্বপ্ন আসে এবং আমার স্ত্রী কবরের বাইরে বসে থাকে এবং আমাকে কি বলে, আরমান সম্পর্কেই বা কি বলেছে। সেই আলেম পরদিন আবার আমার বাড়িতে এসে আবার সম্পূর্ণ বাড়ি পর্যবেক্ষণ করলেন, কিন্তু এবার উনি কোথাও কোনো তাবিজ বা পুতুল খুঁজে পাননি। উনি সবকিছু পরীক্ষা করলেন। না বাবা, কোনো কালো জাদু আছে, কিন্তু তাবিজের কোনো খবর পাচ্ছি না। কিন্তু যখন আমি তাকে আমার স্বপ্নের কথা মনে করিয়ে দিলাম, তখন উনি বললেন, ও হ্যাঁ, আমার সাথে কবরস্থানে চলো তো একবার। আমরা কবরস্থানে গেলাম। এই ঘটনা আমার স্ত্রী মারা যাওয়ার 147 দিন পরের। আমরা কবরস্থানে গিয়ে আমার স্ত্রীর কবরের কাছে গেলাম। আমি সূরা ফাতিহা পড়লাম এবং আমি যখন ফাতিহা পড়ছিলাম তখন সেই আলেমের মুখের রং যেন পাল্টে যেতে শুরু করলো। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুবই বিচলিত। কবরস্থান থেকে বের হওয়ার পর আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। উনি আমার কাঁধে হাত রেখে আমাকে এমন এক কথা শোনালেন যা শুনে আমি মাটিতে বসে পড়লাম। উনি বললেন, নাসির, আসলে তোমার বাসায় কোনো তাবিজ যে নেই এটার একটা কারণ আছে।
যে জাদুটা করেছে তা আসলে তোমার স্ত্রীর সাথে করা হয়েছে, এবং যখন তাকে দাফন করা হচ্ছিল তখনই এই কাজটা করা হয়েছে নিঃসন্দেহে। তোমার এমন কোনো আত্মীয় কি তোমার স্ত্রীর জানাজায় এসেছিল যে মরা মানুষের সাথে কিছু তাবিজ রেখেছিল? দেখেছো, জানো, এরকম কিছু মনে পড়ে? যদি আমরা সেই তাবিজ না বের করি তাহলে তাদের পরের নিশানা হবে তোমার সন্তানেরা। ওনার মুখ থেকে সব কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আমার দুনিয়া ঘুরতে শুরু করেছে। কি হচ্ছে এসব? বাড়িতে ফিরে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমার বাড়িতে ডেকে আনলাম এবং সেই আলেমকেও ডাকলাম। আলেম বললেন আমাদের কবর খুঁড়তে হবে এবং মারিয়ার কবর থেকে তাবিজ বের করতে হবে। আমার অবস্থা দেখে আমার স্ত্রীর বাবা মা এবং তাদের পরিবারের সবাই সম্মতি দিলেন। ওনাদের সম্মতির পর আমরা কবর খুঁড়তে গেলাম। আমি মূলত একাই যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার সাথে আমার শালা ছিলেন আর সে আলেম সাহেবও ছিলেন। আমার শালা মারিয়ার কবর খুঁড়ে শুধু মাথার পাশে একটা কি যেন সরালো। আলেম সাহেব বললেন, নাসির, তুমি ভেতরে যাও এবং মোবাইলের টর্চটা অন রেখো। ভাই, লিসেনারদের উদ্দেশ্যে বলি, এরপর কবরের ভেতর কি হয়েছে আর আমি কি দেখেছি সেগুলো আমি তোমাকে বলতে পারবো না, কারণ আমি যদি তোমাকে এই বিষয়ে কিছু বলি তাহলে হয়তো তুমি শুনতে পারবে না এবং রাতের বেলায় তোমার ঘুম আসবে না। তাই আমি খুব সংক্ষেপে বলছি। যখন আমি কবরের ভেতরে নামলাম, আলেম সাহেব বললেন, লাশের মুখ খুলে দেখো। বিশ্বাস করুন, যখন আমি লাশের মুখ খুললাম তখন তার মুখের ভেতরে কিছু তাবিজ ছিল। আলেম সাহেব আমার দিকে একটা কালো পলিথিন এগিয়ে দিলেন। আমি তাবিজগুলো ব্যাগের ভেতরে রেখে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এসে কবরে আবার কোনো রকমের মাটি চাপা দিয়ে দিলাম, কারণ তাবিজের একটা হেস্তনেস্ত করা এখন আমার প্রথম কাজ। আলেম সাহেব আমাকে বললেন, কবর পরে মেরামত করব, আগে এই তাবিজগুলো কাছের কোনো শ্মশানে ফেলে আসো। এগুলো শ্মশানে বানানো হয়েছে, জলদি ফেলে আসো। আমি খুব কষ্টে ওই তাবিজগুলো নিয়ে বের হয়ে কাছের এক শ্মশানে ফেললাম। তারপর আবার কবরস্থানে ফিরে এলাম এবং আমরা তিনজন মিলে কবরটা আবারও মেরামত করে দিলাম। যখন আমরা কবরস্থান থেকে বের হচ্ছি তখন সেই গোরখোদক যে আমার স্ত্রীর কবর খুঁড়েছিল, প্রথমবারের মতো তার সাথে আমাদের দেখা হলো। সে আমাদের দেখে বলল, ওই পাশের মরিয়ম খানের কবরটা কি আপনাদের কবর? আমি বললাম, হ্যাঁ, এটা আমার স্ত্রীর কবর। সে বলল, ভাইজান, এই কবরের ভেতর থেকে রাতে খুব অদ্ভুত ভয়ঙ্কর শব্দ আসে। এরপর মনে হয় যেন কিছু অমানুষ প্রাণী সেই কবরের চারপাশে ঘুরে বেড়ায়, কিছু কালো প্রাণী। রাতে অনেকবার এখানে আওয়াজ শুনেছি। যখন লুকিয়ে দেখার চেষ্টা করেছি, কিছু কালো মানুষের মতন প্রাণীকে দেখেছি। কবরের চারপাশে তারা ঘুরছে, চিৎকার করছে, দৌড়াচ্ছে। ঠিক যেমন কিছু জঙ্গলি মানুষ আগুনের পাশে ঘোরে, তেমনি ওই কালো প্রাণীগুলো কবরের পাশে ঘুরতে থাকে। আপনি তো ভুল দেখেছেন। এটুকু বলে আমরা বাসায় চলে আসলাম। সে আলেম সাহেব আমাদের ওই তাবিজ দাফন করতে বলেছিলেন, আর ওনার কথা মতো তাবিজগুলো ইতিমধ্যেই দাফন করে দিয়েছিলাম শ্মশানে। এই ঘটনার পর আমার ছেলেটাও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আলেম সাহেব বলেছিলেন, ভাই, আমার জ্ঞান এখানে কিছুটা সীমিত। এখন যাই হবে এরপর সবকিছুই আমার ওস্তাদ দেখবেন, যিনি বর্তমানে আমার বাড়িতেই আছেন। আমরা তৎক্ষণাৎ আলেম সাহেবের ওস্তাদের কাছে গিয়েছিলাম ওনার কাছ থেকে পরামর্শ নেয়ার জন্য। সবকিছু খুলে বলি, উনি সম্পূর্ণ ঘটনাটা শুনে একটা পরিকল্পনা করলেন। উনি বললেন, আমাদেরকে রাতে ওই কবরস্থানে যেতে হবে। আমি আর আমার এই শাগরিদ, যে আগে তোমার স্ত্রী আর ছেলের চিকিৎসা করেছে, আমাদের দুজনকে সেখানে গিয়ে কিছু কাজ করতে হবে। এই বলে ওনারা আমাকে এই কাজে অন্তর্ভুক্ত করলেন যে আমাকেও কবরস্থানে যেতে হবে এবং ওনাদের সাথে মিলে এই কাজ করতে হবে। ওনাদের শর্ত ছিল যে আমাদের এই সম্পূর্ণ ব্যাপারটি নিঃশব্দে করতে হবে এবং কবরস্থানে যেন কেউ না আসে সেটাও নিশ্চিত করতে হবে। দিন হিসেবে শুক্রবারের রাত ঠিক করা হলো। আলেম সাহেবকে নিয়ে আমি আবার কবরস্থান ঘুরে এলাম এবং ওনাকে আমাদের বাড়িতে থাকতে দিলাম। দ্বিতীয় দিন রাতের দিকে বা জুম্মা রাতে আমরা কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু মোমবাতি, মুগ ডাল আর আগরবাতি নিয়ে আমরা কবরস্থানের দিকে এগিয়ে গেলাম। মারিয়ার কবরের সামনে পৌঁছেই ওনারা কবরের ওপরে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিলেন। তারপর আলেম সাহেবের ওস্তাদ বললেন, যা কিছুই হোক, ভয় পাবে না, আমাদের কথা শোনো, বিশেষ করে আমার কথা শোনো। আমি জানি তোমরা ভয়ে আছো অনেক, কিন্তু আমি তোমাদের কিছুই হতে দেব না। তোমাদের ভয় পেতে হবে না, তোমরা তোমাদের জায়গা থেকে সরবে না। এখন থেকে যা হবে সবই তোমার পরিবারের ভালোর জন্য হবে। তোমাদের মজবুত থাকতে হবে, কারণ যে ব্যক্তি এই কালো জাদু করেছে সে খুবই বিপজ্জনক। এই শ্মশানের কালো জাদু এটি।
আমি এটা শেষ করতে চাই আজীবনের জন্য। এর জন্য এই কাজটি করা খুব জরুরি। আজ আমাদের কাজ যদি সফল হয় তাহলেই এটাকে গোড়া থেকে শেষ করতে পারবো। আল্লাহ আমাদের এই ভালো কাজে রহমত দান করুন। এই কথা বলেই ওনারা দুইজন কালেমা পড়তে শুরু করলেন। কবরস্থানে ঢোকার আগে আমরা গোরখোদককে সবকিছু বুঝিয়ে বলে ওনাকে নজরদারি করার অনুরোধ করেছিলাম যে কবরস্থানে যেন কেউ না আসে। কবরস্থানে একটা প্রধান ফটক ছিল, আমরা সেটা বন্ধ করে দিয়েছিলাম, ওনাকে রেখেছিলাম পাহারায়। যাই হোক, কাজটা শুরু হলো এবং সেই রাতে এমন লাগছিল, মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। হুজুরের জ্বালানো মোমবাতিগুলোর সাহায্যে একটু আলোকিত ছিল আমার মারিয়ার কবরটা, আর আমরা সেই আলোর মধ্যে বসে কাজগুলো করছিলাম। যখন হুজুর আয়াত পড়া শুরু করলেন, বিশ্বাস করুন পরিবেশটা কেমন যেন গুমোট হতে শুরু করলো। কোনো এক কালো শক্তি যেন আমাদের তার নিজের দিকে টানছিল, ভয় দেখাচ্ছিল। কিন্তু সেই আলেম সাহেবের কপালে কোনো চিন্তার ছাপ নেই। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মনে শান্তিও ছিল যে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, যখন এই আমল চলছিল তখন প্রচুর কাক হঠাৎ করে এসে সম্পূর্ণভাবে একটা গোলাকার বৃত্ত তৈরি করে বসে গেল। আলেম সাহেব বলেছিলেন যে যিনি এই জাদু করেছেন তিনি নাকি এই সময় সক্রিয় আছেন এবং লাগাতার হুজুরের দিকে আক্রমণ করছেন। উনি দৃঢ় গলায় বললেন, তোমাদের জায়গা ছেড়ে দিতে হবে না। যাই হোক সাবিত, সংক্ষেপে বলতে গেলে সেই আমল প্রায় 5 ঘন্টা চলতে থাকলো। এরপর পরিবেশটা একটা স্থিরতা পেল। সেই মোমবাতিগুলো এক এক করে সব নিভে যেতে লাগলো। তারপর হুজুরের কাজ সম্পন্ন হলো। আলেম সাহেব বললেন যে আমার সাথে ভালো কিছু জিন আছে যারা সারা রাত ওই শয়তানি জিনের সাথে লড়াই করেছেন। আলেম সাহেব আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলছিলেন এবং তাদের ধন্যবাদ দিচ্ছিলেন। এরপর আমরা সেখান থেকে উঠে বাসায় ফিরে এলাম। আলেম সাহেব আমাকে সম্পূর্ণরূপে নিশ্চিত করলেন যে এখন এই সমস্যার সমাধান শেষ হয়ে গেছে। উনি বললেন, এখন তোমার এবং তোমার বাচ্চাদের আর কোনো ঝুঁকি নেই, আলহামদুলিল্লাহ। এরপর থেকে সবকিছু আবার স্বাভাবিক রুটিনে চলে আসলো। যদিও আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কালো জাদু করার জন্য যদি আবার কেউ চেষ্টা করে তাহলে? আলেম সাহেব বললেন সে কখনোই আর এই কাজের ধারে কাছেও আসবে না, কারণ যার সঙ্গে আমার জিনদের মোকাবেলা করতে হয়েছে তারা ইতোমধ্যে জেনে গেছে আমাদের শক্তি সম্পর্কে। ইনশাল্লাহ সে যদি কোনোভাবে আবারও এখানে সব কাজ করতে আসে তবে সে নিজেই বড় ক্ষতির সম্মুখীন হবে, কারণ তাকে শয়তানি জিন নিয়ে কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আর যখন সেই জিনগুলো চলে যায় তখন সেই জাদুকরেরা ওই কাজের মধ্যে আর হাত দেয় না। আমি ইতোমধ্যেই তার অনেক ক্ষতি করেছি, আর এখন সে এই দিকে আর আসবে না, একদমই ভাববে না আবার আক্রমণ করার ব্যাপারে। কেমন? হুজুররা যাবার আগে আমাকে বলেছিলেন যে এই জাদুটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক জাদু। এটি ছিল শ্মশানের মাটিতে করা কালো জাদু। যাই হোক, এরপর থেকে আমাদের জীবনে একরকম স্থবিরতা চলে এলো। আমার জীবন স্বাভাবিক হতে শুরু করলো, কিন্তু এসবের মধ্যে আমি খুব বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছিলাম এই অভিশাপের কারণে। যদিও আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা আসলে কিছুই না, কারণ পরিশ্রম করলে অর্থ আমি আবার উপার্জন করতে পারবো। কিন্তু আমার সবচেয়ে বড় দুনিয়া ছিল আমার স্ত্রী এবং আমার সন্তানেরা, যেখানে আমার স্ত্রী এখন আল্লাহর কাছে চলে গেছেন। কিছুদিনের মধ্যে নতুন একটা স্কুল স্থাপন করবেন, কিন্তু সেই স্কুলটার আসলে মেইন যে দূরত্বটা থাকবে সেটা ওনাদের বাসা থেকে অনেকটাই দূরে। এভাবে আস্তে আস্তে কিছুদিন গেল, টেম্পোরারি একটা স্কুল গঠন করা হলো বাসার কাছেই। সেখানেই আসলে মূলত কবির আঙ্কেল এবং ওনার বন্ধু আশফাক আঙ্কেল দুজনেই পড়াশোনা করতে লাগলেন বাকি বাচ্চাদের সাথে। তো আস্তে আস্তে বছর 2 কেটে যাওয়ার পরে ওনাদের গ্রামের যে পলিটিক্যাল লিডার ছিলেন উনি ওনার কথা মতো স্কুল একটা বিল্ডিং তৈরি করে দিলেন, এবং সেই বিল্ডিংটার দূরত্ব ছিল প্রায় মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার কবির আঙ্কেলের বাসা থেকে। তো কবির আঙ্কেল আর আশফাক আঙ্কেলের বাসা মোটামুটি প্রায় কাছাকাছি ছিল, 500-700 মিটারের মতো দূরত্ব হবে। তো প্রথম দিন যেদিন কবির আঙ্কেল এবং আশফাক আঙ্কেল একসাথে স্কুলে যান, স্কুলটাতে যাওয়ার সময় আসলে একটা কবরস্থান পড়ে। তো এই কবরস্থানটা নিয়ে আসলে অনেক মানুষের অনেক ধরনের কথা ছিল, অনেক গুজব ছিল, বা কবরস্থানে কাউকে কাউকে দেখা যায় এরকম বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল। তো ওনারা কবরস্থানের কাছে যাওয়ার সময় কিছুটা ভয়ই পেতেন যে কবরস্থান পেরিয়ে যেতে হবে, তো যদি কোনো কিছু কখনো দেখে ফেলে। তো তারপর আস্তে আস্তে
ওনারা স্কুলের দিকে পৌঁছাতে লাগলেন, পড়াশোনা করতে লাগলেন। ওই কবরস্থান নিয়ে খুব বেশি একটা কখনো ভাবেননি, বা ওরকম ভাবে কোনো কিছু চিন্তা আসলে ওনাদের মাথায় আসেনি, ওনারা কিছু দেখেননি। আস্তে আস্তে দিন কেটে যেতে লাগলো। স্কুলটা ছিল অবশ্য ক্লাস 5 থেকে প্রায় 10 পর্যন্ত। এরপরে গ্রামে আর পড়াশোনার কোনো উপায় ছিল না। ম্যাক্সিমাম যারা গ্রামে থেকে যেতেন ওনারা কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়তেন, বা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়তেন। আর বাদ বাকি যাদের লেখাপড়া আরেকটু বেশি করার ইচ্ছা ছিল, তারা মূলত ঘর থেকে বেরিয়ে শহরের দিকে চলে যেতেন পড়াশোনা করার ইচ্ছায়, নতুন কোনো একটা জায়গায় বসবাস করার জন্য, বা ভালো একটা ফিউচার বানানোর জন্য। তো কবির আঙ্কেল কি করলেন, 10th পাস করে উনি শহরের দিকে শিফট হওয়ার পরিকল্পনা করলেন। তো উনি ওনার বন্ধু আশফাককে ঘটনাটা জানালেন যে আমি তো গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে চাচ্ছি, আমার ওখানে আসলে পড়াশোনাটা একটু ভালো হবে বলে মনে হচ্ছে। তো আশফাক আঙ্কেলকে উনি তার সাথে যাওয়ার জন্য বললে আশফাক আঙ্কেল বলে যে না, আমি যাবো না। তো কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন যাবা না, কি সমস্যা হয়েছে তোমার? পরে সে বলতেছে কি, দোস্ত আমি আসলে এখানে স্কুলে আমাদের সাথে পরে একটা মেয়েকে খুব ভালোবাসি। তো তাকে আমার এতই পছন্দ যে আমি তাকে ছেড়ে অন্য কোনো দিকে চিন্তাও করতে পারি না, বা অন্য কোনো দিকে আমি যাবো পর্যন্ত না, আমি ওর কাছাকাছি থাকবো। তো কবির আঙ্কেল আশফাক আঙ্কেলের মুখে এই কথাটা শুনে না ওনার খুব হাসি পেলেন, ওনার খুব হাসি পেল ওরা। তো এতটা হাসি পেল যে উনি কবির আঙ্কেলের উপরে আশফাক আঙ্কেলের সাথে মজা করা শুরু করে দিলেন। আশফাক আঙ্কেল উনি বলতে থাকলেন যে তুই কোথায় আর সেই মেয়েটা কোথায়। আসলে কবির আঙ্কেলও সেই মেয়েটাকে চিনতেন, এবং মেয়েটা ছিলেন খুবই অসম্ভব সুন্দরী। কবির আঙ্কেলের ভাষায় উনি ছিলেন খুবই অসম্ভব সুন্দরী। এই কারণে এই আশফাক আঙ্কেল আসলে মজার পাত্র হয়ে গিয়েছিলেন কবির আঙ্কেলের কাছে। কারণ কবির আঙ্কেল বলতেন যে তুই তোর চেহারা দেখেছিস হ্যাঁ নাই, আবার ওর চেহারা দেখছিস হ্যাঁ নাই, তো তোদের মধ্যে কিভাবে মিল হয়, এটা তো সম্ভব না। তুই একটা দোকানের মধ্যে এরকম একটা মিষ্টি যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, যেটাকে কেউ ধরবে না, আর সে এমন একটা রসগোল্লা যেটার দিকে সবারই নজর থাকে। কিন্তু কবির আঙ্কেল এখানে আমাকে বলেছেন যে উনি এই কথাগুলো কখনোই আশফাক আঙ্কেলকে ছোট করার জন্য বলেননি, বা আশফাক আঙ্কেলকে হার্ট করার জন্য বলেননি। উনি শুধুমাত্র চাচ্ছিলেন যেন আশফাক আঙ্কেল তার জীবনের উন্নতির রাস্তাটা থেকে সরে না যান। কারণ কবির আঙ্কেলের ভাষ্য মতো উনি গ্রামের অনেক ছেলে পেলেকে দেখেছেন যারা এই ভালোবাসার চক্করে পড়ে অনেক জীবন নষ্ট করে ফেলেছেন, অনেকে আবার সুইসাইডও করে নিয়েছেন। তো এই জিনিসগুলো দেখার কারণে কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে সাবধান করার চেষ্টা করলেন যে দেখ বন্ধু, আমি তোকে আসলে হার্ট করার জন্য বলি না কথাগুলা, বা কষ্ট দেওয়ার জন্য বলি নাই, তুই কিছু মনে করিস না, কিন্তু তুই এই চিন্তা বাদ দিয়ে মাথা থেকে চল শহরে যেয়ে পড়াশোনা করি। বাট আশফাক আঙ্কেল কোনোভাবেই মানলেন না। তো কবির আঙ্কেল এরপরে একদিন ঘর দুয়ার ছেড়ে উনি শহরের দিকে রওনা দিলেন। তো শহরে রওনা দেওয়ার পরে উনি শহর থেকেই পড়াশোনা করতে লাগলেন। উনি একটা সময় বর্তমানে আমাদের এখানে যেটাকে এইচএসসি বলে, সেই পরীক্ষাটা দেওয়ার পরে উনি গ্রামে ফিরে আসেন। ফিরে আসার পরে উনি ইয়ের সাথে দেখা করেন, আসলে আশফাক আঙ্কেলের সাথে দেখা করেন। আশফাক আঙ্কেলের সাথে দেখা করার পর উনি বলেন কি, আশফাক আঙ্কেলকে উনি খুব দেখা করতে পারেননি, আসলে তখন দেখা করতে চাচ্ছিলেন, বাট উনি আসলে আশফাক আঙ্কেলকে রিচ করতে পারছিলেন না, কারণ উনি কোথায় আছেন কেউ তখন বলতে পারছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে একদিন সন্ধ্যার দিকে কবির আঙ্কেলের আরেকজন বন্ধু ওনাকে এসে বললেন কি যে আশফাক এখন বাসায় আছে, তুমি ওর সাথে গিয়ে দেখা করতে পারো। তো কবির আঙ্কেল কি করলেন, আশফাক আঙ্কেলের বাসায় চলে গেলেন, এবং আশফাক আঙ্কেলকে দেখে উনি মোটামুটি কিছুটা অবাক। তো আশফাক আঙ্কেল ওনাকে দেখে এসে জড়িয়ে ধরলেন এবং বললেন কি যে বন্ধু, তুই এতদিন পরে আসছিস, আমার আসলে তুই যাওয়ার পরে এখানে কত কি হয়ে গেছে তুই জানিস না তো। তো পরে উনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, আমি তো বুঝতে পারতেছি না, আমাকে বল। পরে বলতেছে কি যে আমি যে মেয়েটাকে আমি পছন্দ করতাম না, সেই মেয়েটার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না। তো আশফাক আঙ্কেলকে কবির আঙ্কেল বললেন কি যে তুই তোর এই সমস্ত বাজে চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দে, পড়াশোনাটা কর, চল আমার সাথে এখনো শহরে চল, পড়াশোনা করে জীবনে উন্নতির কিছু একটা কর। আর তুই না ওই মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি তো শুনেছি। আসলে আশফাক আঙ্কেলের পরিবার ওই মেয়েটার বাসায় এর আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিল, যেটা উনি আশফাক আঙ্কেল কবির আঙ্কেলের মা বাবার কাছ থেকে শুনেছিলেন। বাট ওই মেয়ের পরিবার বিয়ের প্রস্তাবটাকে নাকচ করে দেয়।
তো তখন হচ্ছে আশফাক আঙ্কেলকে কবির আঙ্কেল জিজ্ঞেস করলেন যে নাকচ করার কারণটা কি। তো কবির আঙ্কেলকে আশফাক আঙ্কেল জানালেন কি যে ওরা আসলে চায় খুবই মানে ভদ্র ঘরের আর শিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে চায় মেয়ের। তারপরে কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে বললেন কি যে আমি তো তোকে বারবার বলতেছি যে তুই চল আমার সাথে শহরে পড়াশোনা কর, তারপরে যোগ্য হয়ে এসে বিয়ে কর, সমস্যা তো নেই, ওদের বাসায় বলে রাখ। কিন্তু তারপরে আশফাক আঙ্কেল মানে একেবারে প্রেমে অন্ধ, উনি যাবেন না কোনো অবস্থাতেই। তো এরপরে কি হলো, কবির আঙ্কেল হচ্ছে ওনার ফার্দার স্টাডিজ এর জন্য কিছুদিন পরে হচ্ছে আবার চলে গেলেন। এর মাঝখানে প্রায় মোটামুটি ভালো সময় কেটে যায়, 3-4 মাস কেটে যায়। এরপরে উনি হচ্ছে চলে আবার একদিন গ্রামে বেড়াতে আসেন, এবং এবার বেড়াতে আসার পরে উনি নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে আশফাক আঙ্কেলের বাসায় যায়। কিন্তু এবার আশফাক আঙ্কেলের যে অবস্থাটা উনি দেখেন, সেই অবস্থাটা আসলে উনি কখনো এক্সপেক্ট করেন নাই। উনি দেখেন আশফাক আঙ্কেল একটা বিছানায় শুয়ে আছে এবং তার শরীরে অসংখ্য কাটা দাগ। কাটা দাগ বলার থেকে কুকুরের কামড়ের দাগ বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো উনি হচ্ছে আশফাক আঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে কিরে আশফাক, তোর কি অবস্থা, এইরকম অবস্থা তোর শরীরে কিভাবে হইলো, তুই আমাকে বল কি সমস্যা। তো আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে বললেন কি যে দোস্ত তুই জানিস কি হয়েছে। কবির আঙ্কেল জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আশফাক আঙ্কেল বলেন কি যে মেয়েটাকে আমি ভালোবাসতাম না, সে কিন্তু মারা গেছে। কবির আঙ্কেল তো মানে আকাশ থেকে পড়লেন। উনি জিজ্ঞেস করলেন কি যে মারা গেছে মানে কিভাবে মারা গেছে। তো এরপরে হচ্ছে আশফাক আঙ্কেল এমন একটা কথা বললেন যেটা কবির আঙ্কেলকে আরো একবার শকের মুখে ফেলে দেয়। কথাটা ছিল যে মেয়েটা মারা গেছে কারণ আমি ওকে মেরেছি। তো কবির আঙ্কেল উঠে আশফাক আঙ্কেল থেকে কিছুটা দূরে সরে গেলেন আর জিজ্ঞেস করলেন যে তুই মেরেছিস মানে, এটা কি ধরনের কথা বলছ, তুই কেমনে মারবি একটা মেয়েকে, তুই কিভাবে মারতে পারিস। আশফাক আঙ্কেল বললেন কি কালো জাদু করে মেরেছি। এরপর কবির আঙ্কেল কিছুটা শান্ত হয়ে বসলেন এবং আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে বললেন কি যে দোস্ত তুই কিছুটা সময় নিয়ে আমার ঘটনাগুলো শুন, কি হয়েছিল আসলে। এরপরে কবির আঙ্কেলকে আশফাক আঙ্কেল এমন কিছু ঘটনা শেয়ার করলেন যেটাই হলো আজকের ঘটনার মেইন আকর্ষণ আর কি। উনি বলতে শুরু করলেন যে কবির আঙ্কেল যখন হচ্ছে এর গতবার এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বাসায় আসার পরে হচ্ছে উনি যখন চলে যান, এরপরে উনি যখন হচ্ছে মাঠে কাজকর্ম করতে থাকেন বা হচ্ছে স্কুল থেকে খবর পেতে থাকেন, তখন উনি এমন একটা খবর পান যে হচ্ছে ওনার পছন্দ করা মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে বা হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো কার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে? আশফাক আঙ্কেলের ভাষ্য মতে ওই মেয়েটার এঙ্গেজমেন্ট হয় এমন একটা মানুষের সাথে যে আসলে আশফাক আঙ্কেলের অনেক বড় একজন শত্রু। তো দেখা সাক্ষাৎ যখন রাস্তায় সেই ব্যক্তির সাথে আশফাক আঙ্কেলের হয়, সে হচ্ছে আশফাক আঙ্কেলের মজা ওড়ায়, বলে কি যে তোর প্রেমিকাকে আমি বিয়ে করবো, তোর এখানে কিচ্ছু করার নেই, তুই এখন শুধুমাত্র দেখবি আর জ্বলবি, কিন্তু কিছু করতে পারবি না, সমস্যা নেই, বিয়ের দাওয়াতের কার্ড প্রথমটা তোকেই দিব, দোয়া করে যাবি আমাদের জন্য। তো এগুলো শুনে আসলে উনি খুব বেশি মানে বিরক্ত হয়ে যান এবং হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য যে তার একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সিতে উনি হচ্ছে উপরের দিকে চলে আসতে থাকেন আসলে। তো এরপরে হচ্ছে একদিন উনি স্কুলের কাছে গেলেন মেয়েটার সাথে দেখা করতে। তো মেয়েটার বাসা ছিল আসলে স্কুলের কাছাকাছি। তো উনি মেয়েটার সাথে দেখা করতে গেলেন, কিন্তু মেয়েটা হচ্ছে তার সাথে কথাও বললো না এবং দূর দূর করে তাড়িয়ে দিলেন। তো এরপরে আশফাক আঙ্কেল যখন ফিরে আসছেন বাসার দিকে, কবরস্থানের দিক থেকে যখন ফিরে আসছেন, তখন উনি দেখেন কি কবরস্থানে একটা লোক বসে আছে। তখন উনি কবির আঙ্কেলের দিকে তাকিয়ে বলেন কি যে দোস্ত, আমরা যে একসাথে স্কুলে যেতাম তখন কিন্তু এই কবরস্থানটার উপর দিয়ে যেতাম, আর হচ্ছে এখানে যে একটা লোক বসে থাকতো সেটাকে তুই দেখোস নাই? পর কবির আঙ্কেল মনে করে একটু বললেন কি যে হ্যাঁ আমি তো দেখছি এরকম একটা লোক, দেখে মনে হইতো যে নেশাখোর হয়তো বা হচ্ছে কোনো মানে ভিখারি টাইপের লোক মনে হইতো, ওরকম তো কিছু মনে আমার হয় নাই যে সে খারাপ লোক বা কিছু একটা, কিন্তু এটার কথা তুই কেন বললি? এই কথা শোনার পরে আশফাক আঙ্কেল বললেন কি যে উনি আসলে না কোনো নেশাখোর না কোনো ভিখিরি, উনি আসলে একজন জাদুকর। এই কথা শুনে হচ্ছে কবির আঙ্কেল বললেন কি তো জাদুকর, তো তোর সাথে তার পরিচয়ের কি আছে, বা হচ্ছে এর সাথে ওই মেয়েটার মৃত্যুরই বা কি সম্পর্ক, বা তোর এই অবস্থারই বা কি সম্পর্ক? তখন
আশফাক আঙ্কেল বললেন কি যে আমি যখন কবরস্থানের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কবরস্থানের মাঝখানে রাস্তাটার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন সেই জাদুকরটা আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে আমাকে বললেন কি একটা কবরের পাশের একটা ফলক ছিল, ফলকের উপরে আমাকে বসতে বললেন। এরপরে যখন উনি বসলেন সেই ফলকটার উপরে, তখন জাদুকর বললেন কি যে তুই যে মেয়েটাকে পছন্দ করিস সেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? তো আশফাক আঙ্কেল কিছুটা অবাক হন। উনি জিজ্ঞেস করলেন যে বাবা আপনি এই জিনিসটা কিভাবে জানেন? পরে ওই ব্যক্তিটা বলেন কি যে জানি, আর এও জানি যে ওর বিয়ে ঠিক হয়েছে যে তোর সবচেয়ে বড় শত্রুর সাথে। তো আশফাক আঙ্কেল চিন্তা করলেন কি বাহ, আমার প্রেমের ঘটনা এত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে যে কবরস্থানের একটা মানে পাগল লোক পর্যন্ত এখন আমার ভালোবাসার কথা জানে, মানে গ্রামে গ্রামে আমার ভালোবাসার কথার এতটাই চর্চা। তখন ওই বাবা ব্যক্তিটা কি, ওনাকে বাবা সম্বোধন করেছেন উনি ঘটনায়। তো এই বাবাটা তাকে জিজ্ঞেস করলো কি যে তুই কি মেয়েটাকে বিয়ে করতে চাস? তখন হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে হ্যাঁ বিয়ে তো করতে চাই, কিন্তু কিভাবে সম্ভব, ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন কিভাবে কি সম্ভব? পরে লোকটা বললো কি যে বাবা লোকটা বললো যে অনেক কিছুই সম্ভব। এরপর হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে অনেক কিছু সম্ভব, তাহলে একটা বাবা একটা কাজ করেন, এমন কিছু করেন অন্তত যেন এই মেয়েটা আমার সাথে অন্তত একটু কথা বলে। তো এরপরে সেই বাবা বললেন কি যে তুই কথা বলা তো ছাড়, আমি এমন কিছু করতে পারি যেন এই মেয়েটা তোকে বিয়ে পর্যন্ত করে নিতে পারবে। এই কথা শুনে তো আশফাক আঙ্কেল একেবারে মানে আকাশ থেকে পড়লেন আর মানে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। উনি বললেন কি যে বাবা আমাকে কি করতে হবে শুধুমাত্র বলেন। বাবা বললেন কি তুই ভেবে নে, এই কাজের মধ্যে আমি তোকে যা করতে বলবো তোকে তাই করতে হবে এবং তোকে সবকিছু ছেড়ে দিতে হবে। তো আশফাক আঙ্কেল জিজ্ঞেস করেন কি ছাড়তে হবে? তখন সেই ব্যক্তিটা বললেন কি যে তোকে তোর ক্ষুধা ছাড়তে হবে, তোকে আল্লাহ ছাড়তে হবে, তোকে তোকে তোর পরিবারের চিন্তা ছাড়তে হবে, সবকিছু ছেড়ে তোকে শয়তানের বশবর্তী হইতে হবে, শয়তানের উপাসক হতে হবে। তো এই কথা শুনে তো হচ্ছে আশফাক আঙ্কেল কিছুটা মানে ওনার মনে কিছুটা হচ্ছে সন্দেহের প্রবণ হয় যে এই ব্যক্তি আমাকে শয়তানের উপাসনা কেন করতে বলবে। আশফাক আঙ্কেল বললেন কি যে হচ্ছে এটা কি বলেন আপনি, আমি একটা মেয়েকে বিয়ে করার জন্য আমার ধর্ম ছেড়ে দিব ভবিষ্যতে, তাহলে হচ্ছে আখিরাতে আমার কি হবে? ওখানে তো তাহলে আমার কোনো জায়গা আর থাকবে না। তো পরে লোকটা বললো কি যে তুই ভেবে নে কি করবি না করবি, দেখ। এরপর হচ্ছে আশফাক আঙ্কেল সেখান থেকে চলে আসলেন। তো এরপর দিন আশফাক আঙ্কেলের বাসায় এঙ্গেজমেন্টের পরে একটা ওই মেয়েটার আর কি এঙ্গেজমেন্টের পরে ফ্যামিলিগতভাবে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের দাওয়াত ওই যে তার শত্রু ছিল সেই শত্রুর মা বাবা এসে দিয়ে গেলেন। দুই পরিবারের মাঝখানে একটা মিট আপের দাওয়াত ছিল আর কি। তো এটা দেখে তো উনি আরো বেশি রেগে গেলেন। তখন উনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ক্ষেত খামারের দিকে যাচ্ছিলেন, তখন হচ্ছে ওই সেই ব্যক্তি যার সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তার সাথে দেখা, এবং সেই ব্যক্তিটা কি করলো আশফাক আঙ্কেলকে নিয়ে মজা করা শুরু করলো যে দেখ কালকে একটা অনুষ্ঠান আছে, আমাদের বিয়ে ঠিক তাড়াতাড়ি মতো হয়ে যাবে, আর তুই কি করবি ক্ষেত খামারে খাটবি আর ধান বিক্রি করে খাবি, যা তুই হারলি আমি জিতছি। তো এই কথা শোনার পরে না সে অনেক বেশি খেপে যায়, আশরাফ আঙ্কেল অনেক বেশি খেপে যায়, এবং উনি কি করে সেই কবরস্থানে সেই বাবার কাছে চলে যায়। বলে কি যে বাবা যা করতে হবে বলবি আমি তাই করব, কিন্তু তুই এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করাই দিবি। বাবা বললো কি যে তুই ভেবে নে, কিন্তু এই কাজ করতে গেলে তোকে সবকিছু ছাড়তে হবে। আমি যদি তোকে বলি যে তুই উপরের দিকে থুতু মেরে নিজে সেটা খা, তোকে সেটা খেতে হবে। আমি যদি বলি যে হচ্ছে তুই নর্দমার ভেতরে গিয়ে শুয়ে থাক, তোকে শুয়ে থাকতে হবে। আমি যদি বলি যে এখানে যতগুলো কবর আছে সবগুলো কবরে সিজদা কর, সিজদা করতে হবে। আমি যদি তোকে বলি কোনো মূর্তি বানিয়ে যে মূর্তিতে সিজদা করতে হবে। ইভেন আমি যদি তোকে কোনো কবরের উপরে মূত্র বিসর্জন করতে বলি সেটাও তোকে করতে হবে। তো কিন্তু আশফাক আঙ্কেল তখন এত বেশি কি বলবো রাগের ক্রোধের বশবর্তী এত বেশি অন্ধ হয়ে গিয়েছিলেন যে উনি এই জাদুকর বাবার কথাগুলো মেনে নেন। এবং এরপরে জাদুকর এই কথাও বলে যে হচ্ছে তুই যখন এই কাজে একবার ঢুকবি তখন আমি যাই বলবো তোকে তাই করতে হবে, তুই আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। যদি প্রশ্ন করিস তাহলে হচ্ছে তোর সমস্যা হবে, এবং এই কাজের মাঝখানে যদি কোনো কারণে তুই কাজটা ছেড়ে দিস তাহলে তোর অবস্থা এমন হবে যেটা তুই কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবি না। এরপরে উনি হচ্ছে জাদুকরের কথায় সম্মতি দিলেন এবং পরবর্তী দিন থেকে জাদুকর তাকে তার কাছে যাওয়ার জন্য আদেশ দিলেন।
প্রথম 30 দিন ওনাকে জাদুকর একটা কাজ করিয়েছেন, সেটা হচ্ছে কবরস্থানের যতগুলো কবর ছিল এর মধ্যে কিছু কিছু কবর ছিল হাজিদের কবর ছিল, বা হচ্ছে হাজি না আসলে আলেম ওলামাদের কবর ছিল। তারপরে হচ্ছে আপনার মানে এলাকার ভালো ভালো মুরব্বী মানুষ যারা সমাদৃত ছিলেন ধর্মকর্ম করার জন্য, সেই সমস্ত ব্যক্তিদের কবরের উপরে থুতু ফেলার কাজ ছিল প্রথম 30 দিন ওনার। তো প্রথম 30 দিন উনি এই কাজটা করলেন। এই কাজটা করার পরে প্রথম 30 দিন এই কাজটা করার পরে আসলে উনি দেখলেন কি যে হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না। তো বাবাটাকে উনি জিজ্ঞেস করলেন যে বাবা, আমি তো প্রথম 30 দিন আপনার কথা মতো কাজ করতেছি, কিন্তু কোনো তো লাভ হচ্ছে না। বাবা বলতেছেন কি যে তুই আর 10টা দিন কর, লাভ হবে। এরপরে 10 দিন ওনাকে আরেকটা কাজ দেন সেই বাবা, সেটা হচ্ছে কি মূর্তির সামনে পূজা করা, মানে পূজা করা না আর কি, মূর্তির সামনে সিজদা করা। উনি হচ্ছে একদিন রাতের বেলা সন্ধ্যার দিকে মূলত উনি কবরস্থানটাতে যেতেন। তো একদিন রাতের বেলা উনি হচ্ছে কবরস্থানে যান এবং উনি দেখেন কি যে বাবা একটা মূর্তি বানিয়েছে, এবং সেই মূর্তিটা দেখিয়ে আশফাক আঙ্কেলকে বলছেন কি এটার উপরে সিজদা কর, এটার সামনে সিজদা কর। আশফাক আঙ্কেল বলেছেন, কবির আঙ্কেল আমাকে যেটা বলেছেন, আশফাক আঙ্কেল তাকে যে ঘটনাগুলি বলেছে ওই টাইমে উনি বলেছেন যে এই কাজগুলো শুরুতে করতে করতে ওনার খুবই মানে আপত্তি মনে হতো এবং খুবই খারাপ লাগতো যে আমি এরকম একটা কাজ করতেছি, আমার খোদাকে আমি ধোকা দিচ্ছি এটা মানে। বাট আস্তে আস্তে এই কাজগুলি করতে করতে ওনার ভেতরে নাকি খারাপ লাগাটা আস্তে আস্তে চলে যায়, ভেতর থেকে এই খারাপ লাগাটা আর উনি ফিল করতে পারেন না। তো আস্তে আস্তে উনি এই কাজটা করতে করতে কিছুটা মানে অভ্যস্ত হয়ে যান এবং মজা পেতে শুরু করেন। চিন্তা করেন আচ্ছা ঠিক আছে করতেছি, দেখি কি হয়। তো এরপরে প্রথম 10 দিন ওনাকে কি করলেন, সেই মূর্তিরও সামনে সিজদা করার কথা বলা হলো, এবং কবরস্থানের পাশে একটা নালা ছিল, ওই নালাতে রাতের বেলা ওনাকে গোসল করার কথা বলা হতো। তো উনি পরের 10 দিন গোসল করতেন এবং হচ্ছে মূর্তির সামনে সিজদা করতেন। এভাবে 10 দিন পার হলো। তো এর মাঝখানে মেয়েটার আসলে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল কি ওই অনুষ্ঠানটার প্রায় 1 সপ্তাহ পরে, কিন্তু এখানে প্রায় 30 থেকে 40 দিন পার হয়ে গেছে, বাট বিয়েটা হচ্ছে না। আশফাক আঙ্কেলের মাথায় একবার চিন্তা হলো যে বিয়ে তো 7 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, তাহলে এখনো কেন বিয়ে হলো না, কি সমস্যা বুঝতে পারছি না। তো উনি গিয়ে হচ্ছে কি করলেন, ওই মেয়েটার পরিবারের আশেপাশের লোকজনের কাছ থেকে খবর নিতে লাগলেন, এবং খবরে যেটা উঠে এলো সেটা হচ্ছে কি ছেলের পরিবার কোনো একটা কারণে ধানাই পানাই করছে, তারাই বিয়েটাকে পেছানোর চেষ্টা করছে। আচ্ছা যাই হোক, তো এরপরে আশফাক আঙ্কেল আবার সেই ইয়ের কাছে গেলেন আর কি, বাবার কাছে গেলেন। বাবাকে উনি বললেন কি যে বাবা কি হবে, বিয়েটা এখনো ভাঙে নাই, তো আপনি আসলে মনে হয় আমাকে ধোকা দিচ্ছেন বা হচ্ছে আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করানোর চেষ্টা করতেছেন, তাই না? এরপরে বাবা না ওনাকে একটা ধমক দিলেন, বলে কি তুই আমাকে সন্দেহ করিস তাই না, ঠিক আছে যা, তুই আজকে বাসায় যাই, তুই একটা সুখবর পাবি। তো উনি হচ্ছে এরপরে হচ্ছে বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে উনি ওনার মা বাবার কাছ থেকে খবর পেলেন যে হচ্ছে এই মেয়েটার এঙ্গেজমেন্টটা ভেঙে গেছে। তো উনি এই কথা শুনে মানে বাবার উপরে তার বিশ্বাস যেন অগাধ হয়ে গেল, এবং উনি খুশিতে লাফালাফি করতে করতে ওনার মা বাবাকে বললেন কি যে তোমরা আবার যাও, মেয়েটার বাসায় আবার বিয়ের প্রস্তাব দাও। কিন্তু সেই একইভাবে তার মা বাবা মুখ একেবারে মানে ছোট করে ফিরে আসতে হলো ওনাদের, কারণ সেই মেয়ের ফ্যামিলি আবার তাদেরকে রিজেক্ট করেছে। তো এই ঘটনার পরে আশফাক আঙ্কেল আরেকটু রেগেছেন, বলেন কি ওনাদের কিসের এত অহংকার যে বারবার আমাকে রিজেক্ট করে, এবার দেখি কিছু একটা করবই। এই ঘটনাটা ঘটার পরে উনি সেদিন সন্ধ্যায় আবার হচ্ছে সেই বাবার কাছে গেলেন, এবং এই বাবা এবার রাগ করে ওনাকে বললেন কি যে তোকে কি আমি বলেছিলাম ওর পাশে বিয়ের প্রস্তাব পাঠাতে? পরে বলে যে বাবা আমি ভাবছি কি যে মেয়েরটা যেহেতু বিয়ে ভেঙে গেছে, তো আমি এখন প্রস্তাব দিলে হয়তো রাজি হবে। তখন সেই বাবা বলেন কি আরেকবার আমি বলার আগে যদি তুই কোনো কিছু করিস তাহলে এর ফল তোকে ভোগ করতে হবে। পরে আশফাক আঙ্কেল বললেন কি আচ্ছা ঠিক আছে বাবা, দুঃখিত, আপনি আমাকে কি করতে বলেন আমি করবো সেটা। তো সেদিন হচ্ছে সেই বাবা লোকটা তাকে বললেন কি যে তুই আজকে রাতের বেলা একটা বাচ্চা নিয়ে আসবি, যে বাচ্চাটার বয়স হবে 10 বছরের মতো, 5 থেকে 10 বছর এরকম বয়সী একটা বাচ্চা নিয়ে আসবি।
তো আশফাক আঙ্কেল রাতের বেলা হচ্ছে সেদিন রাতের বেলা তো আর আনতে পারে নাই। তো পরের দিন হচ্ছে সন্ধ্যার দিকে উনি হচ্ছে যখন বাচ্চারা ঘরে ফিরে খেলাধুলা করে, গ্রামের বাচ্চারা একসাথে মাঠে খেলাধুলা করে, তো একটা বাচ্চাকে উনি কি করলেন, টফি বা চকলেটের লোভ দেখায় উনি হচ্ছে নিয়ে চলে আসলেন ওই বাবার কাছে। তো আনার পরে উনি দেখলেন কি যে বাবা অলরেডি একটা মানে হবন কুণ্ডর মতো কিছু একটা বানাইছেন এবং ওখানে হচ্ছে আগুন ধরায় রাখছেন। তো এরপরে উনি হচ্ছে বাবাকে জিজ্ঞেস করলেন যে আমি তো বাচ্চাটাকে নিয়ে আসছি, এখন কি করতে হবে? বাবা বললেন কি যে এই বাচ্চাটাকে ধরে আগুনের মধ্যে মানে ফেলে দে। এই কথা শুনে তো আশফাক আঙ্কেল মানে একেবারে হতভম্ব হয়ে গেলেন যে বাবা এটা কি বলে, আমি জলজন্ত একটা বাচ্চাকে কি কারণে হচ্ছে আগুনে ফেলে দিব, এটা কিভাবে সম্ভব? আমি তো কারো জান নেওয়ার জন্য এই কাজে আসিনি। তো উনি যখন হচ্ছে কিছুটা হেজিটেট করছেন, তখন সেই বাবা এসে নিজেই বাচ্চাটার মুখটা হচ্ছে কি করলো, কোন একটা মানে গামছা দিয়ে বেঁধে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিল। গামছা দিয়ে বাঁধার কারণে বাচ্চাটা চিৎকার করতে পারলো না এবং সেখানেই সে পুড়ে মারা গেল। তো এই দৃশ্য দেখে আশফাক আঙ্কেল হচ্ছে সেখানেই অজ্ঞান হয়ে যান। এবং যখন ওনার ঘুম ভাঙে তখন উনি দেখেন জাদুকর আর সেখানে নেই, আর হচ্ছে আগুন যেখানে জ্বলছিল সেখানে বাচ্চাটার হাড় গড়ছিল দেখা যাচ্ছিল। তো উনি সেদিনের মতো বাসায় চলে আসলেন। সন্ধ্যার দিকে এরপরে যেদিন তিনি মানে এরপরে যখন তিনি আবার হচ্ছে সেই বাবার কাছে গেলেন, উনি সেই বাবাকে বললেন কি যে হচ্ছে বাবা যদি জানি নেওয়ার হইতো তাহলে হচ্ছে আমি তো ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার জানি নিতে পারতাম, আমি একটা মাসুম বাচ্চার জান কি কারণে নিব? আর তুমি এটা আমাকে আগে কেন বলো নাই, আগে বললে আমি কাজটা করতাম না। তখন বাবাটা একটা শয়তানে হাসি দিয়ে বলেন কি যে তুই যদি ওই মেয়েটার যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল তাকে যদি তুই মারতি তাহলে কি মনে করস যে তুই মানে বাইচা যেতি? পারতি না। তোর উপরে এই দোষটা আসতো, তোকে জেল খাটতে হইতো। তো জেলে গেলে তুই মেয়েটাকে বিয়ে কিভাবে করতে? আর তোর মনে কর তর্কের খাতিরে মেনে নিলাম তুই জেল থেকে বেরোয় আসলি, বেরোয় আসলে কি ওই মেয়েটা তোকে বিয়ে করতে রাজি হইতো? যার হবু জামাইকে তুই মেরেছিস সে কি তোকে বিয়ে করতে রাজি হতো নাকি বল? তো এরপরে আমি চিন্তা করলাম কি যে বাবা কথাটা আসলে ভুল বলে নাই। যাই হোক, এখন যেটা হওয়া সেটা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো এরপরের দিন জাদুকর বললেন কি যে তুই আগামীকালকে আসবি, আর হচ্ছে এখানে যতগুলো কবর আছে সবগুলো কবরের উপরে তুই প্রস্রাব করবি। তো এই কথাটা শুনে আশফাক আঙ্কেল কিছুটা মানে হতচকিত যান এবং হচ্ছে উনি চিন্তা করেন কি না এই কাজটা আমি করবো না, এই কাজটা আমি করতে পারবো না। তো সেদিন রাতে যেদিন রাতে এই কথাটা মানে এই কাজটা করতে ওনার যাওয়ার কথা, সেদিন রাতের বেলা উনি আর কবরস্থানে যান না। তো পরের দিন যখন গেল সেদিন হচ্ছে জাদুকর বললো মানে রাগ করে বসে আছে, বসে থেকে বললো কি যে আমি তোকে কালকে আসতে বলেছিলাম, তুই কেন আসলি না বল আমাকে। তারপরে হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে বাবা আসলে এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে। এরপর উনি বললেন কি যে হচ্ছে ঠিক আছে, তোর খারাপ লাগতেছে তুই এই কাজটা করতে, এই প্রথমবারের মতো আমি তোকে মাফ করলাম, কিন্তু এর পরবর্তীতে যদি এই ভুল হয় তাহলে তোকে আমি আর মাফ করবো না। এই কথা বলার পরে আশফাক আঙ্কেল জিজ্ঞেস করলেন আর কি কাজ করতে পারে আমাকে বলো। এরপরে সেই বাবাটা বললেন কি যে আগামীকালকে তুই আরেকটা বাচ্চা নিয়ে আসবি, যে বাচ্চাটার বয়স হবে 5 বছরের এরকম। এই কথা শুনে আশফাক আঙ্কেল তো এবার মানে উনি চিন্তা করলেন কি এর থেকে তো আমার কবরের উপরে যে কাজটা দিয়েছিল সেটাই তো ভালো ছিল, এখন আরেকটা জান নিতে হবে, এটা আমি পারবো না। তো উনি এর পরের দিন না আবার কবরস্থানে যাননি। সেদিন স্কিপ করার পরে পরের দিন যখন উনি আবার কবরস্থানে গেলেন, উনি দেখলেন কি সন্ধ্যাবেলায় সেই জাদুকর বসে আছে এবং তার দুই পাশে দুইটা বড় বড় কুকুর, ছাই কালারের কুকুর, মোটামুটি অন্ধকারে যেটা দেখা যাচ্ছিল ছাই কালারের একটা দুইটা কুকুর বসে আছে ওটার দুই পাশে। উনি বলতেছেন কি যে তুই আমার কথা তো মানলি না, টানা 2 বার তুই আমার কথা খিলাফ করলি, যেটা তুই আসলে আমার কাছে যখন এই কাজটা করার জন্য আসছিলি তখন তুই বলছিলি কি যে আমার সব কাজ যা বলবো তাই করবি, কিন্তু তুই 2 বার আমাকে ধোকা দিলি। এই কথা বলে উনি কি করলেন, শয়তানি একটা হাসি এসে 2টা কুকুরের মাথায় হাত বুলালেন এবং হাতটা যখন উনি 2টা কুকুরের মাথা থেকে সরিয়ে নিলেন, সেই 2টা কুকুর এমন ভাবে এসে ওনাকে হচ্ছে অ্যাটাক করা স্টার্ট করলো যে ওনার মানে অবস্থা খুবই খারাপ। তো এখানে আমি আসলে একটা কথা মিস করে গেছি আসলে লিসেনার্স, সেটা হচ্ছে কি যে সেই বাচ্চাটাকে যখন মারা হয়েছিল, সেই 10 বছরের বাচ্চাটাকে, ওই বাচ্চাটাকে যখন গ্রামের মানুষ খোঁজা শুরু করে, ওই টাইমে মানে আশফাক আঙ্কেল কিছুটা ভয় পায় যে কেউ তো আমাকে দেখে নাই, যে এই বাচ্চাটা আমি নিয়ে আসলাম যে কেউ কি দেখে নাই কিনা, বা হচ্ছে ওই কবিরাজ তো আমাকে বলে নাই যে হচ্ছে
ওকে মেরে ফেলা হবে। তো যদি এই ঘটনা আমি জানতাম তাহলে হয়তো বা তাকে লুকিয়ে লুকিয়ে আমি আনতাম, বাট মনে হয় কেউ দেখে নাই। তো এরপরে হচ্ছে কি, কবিরাজের কাছে গিয়ে যখন উনি বললেন কি যে বাচ্চাটাকে তো খোঁজা হচ্ছে, তখন কবিরাজ ওনাকে একটা বুদ্ধি দিল, যে সেটা হচ্ছে কি, রাস্তার ওই পাশে একটা জঙ্গল আছে, তুই বলে দে, গ্রামে রটায় দে যে এই বাচ্চাটাকে তুই সেই জঙ্গলের কাছে যাইতে দেখছিস। এটা করে কি হবে, সবাই বুঝতে পারবে কি যে জঙ্গলি জানোয়ার আক্রমণে হয়তো বাচ্চাটাকে নিয়ে গেছে এবং মেরে ফেলছে। তো গ্রামের মানুষের তখন এমনি অনেক বাচ্চা কাচ্চা, একটা পরিবার অনেক বাচ্চা কাচ্চা থাকে, তো আসলে ওরকম ভাবে একটা বাচ্চা না থাকলে কারো কোনো কিছু আসে যায় না বলে মনে হয় আর কি ওই টাইমে। তো যাই হোক, এরপরে আবার কবিরাজের ঘটনায় ফিরে আসি। সেটা হচ্ছে কি যে কুকুর দুইটার মাথা থেকে যখন কবিরাজ হাত সরালো, তখন আশফাক আঙ্কেলের উপরে সেই কুকুরগুলো হামলা করলো এবং শরীরে কামড় দিয়ে একবারে ভরিয়ে ফেললো। তো এরপরে কবিরাজ আশফাক আঙ্কেলকে বললেন কি যে এরপর যদি কখনো আর এরকম ভুল হয় তাহলে হচ্ছে তোকে আর ছাড়বো না, এবার যা, বাচ্চা নিয়ে আসবি 1 সপ্তাহ পরে সুস্থ হয়ে নে। এরপরে উনি হচ্ছে গ্রামে একজন চিকিৎসক হাকিমের কাছে গেলেন। উনি হচ্ছে কিছু ওষুধ দেওয়ার পরে উনি বাসায় চলে আসেন, এবং যখন এলাকার লোক ওনাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেমনে হইলো, সে বললো কি যে আমি রাস্তার ওই পাশে জঙ্গলটা দিয়ে আসছিলাম, তখন আমার উপরে শিয়াল আর কুকুর হামলা করেছিল। তো এই ঘটনা বলার পরে গ্রামের মানুষ কিছুটা নিশ্চিন্তই থাকে যে হচ্ছে তাহলে আগের যে বাচ্চাটা হারিয়েছিল সেটা হয়তোবা কুকুর বা শিয়ালেরই কোনো একটা কাজ হবে হয়তোবা। ওই বাচ্চাটার খোঁজও বন্ধ হয়ে গেল। তো পরের দিন উনি হচ্ছে 5 বছরের একটা বাচ্চাকে অনেক লুকানোর মাধ্যমে সেই কবিরাজের কাছে নিয়ে আসার পরে কবিরাজের কাছে সামনে রাখার পরে কবিরাজ কি করলো, বাচ্চাটাকে কিছু একটা খাওয়ানোর পরে দেখা গেল যে বাচ্চাটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে সে বাচ্চাটাকে জবাই করলো। এই দৃশ্য দেখে তো বাচ্চাটা গলা থেকে যখন রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ছে, এই দৃশ্য দেখে আশফাক আঙ্কেল সেখানে আবার অজ্ঞান হয়ে যায়। এবং উনি যখন চোখ মেলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল এটা মধ্যরাত। তো ওই টাইমে সেই কবিরাজ ওনাকে একটা পেয়ালার মধ্যে করে কিছু জিনিস খেতে দিলেন, তরল কিছু একটা। তো উনি মুখে একবার নিয়ে খাওয়ার পরেই উনি বমি করে ফেললেন। উনি বললেন কি এটা কি? পরে সেই কবিরাজটা বললো কি এটা হচ্ছে ওই বাচ্চার রক্ত আর হাড়ের গুঁড়া পানির সাথে মিশাইছি তোকে খাওয়ানোর জন্য। তো সে তখন ওই পেয়ালাটা মানে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং হচ্ছে কবিরাজকে বলে কি যে তুই আমার পেছন ছাড়, আমি আর পারতেছি না, তোর এই কথাগুলোর জন্য আমি আমার ধর্ম নষ্ট করছি, আমি আমার ইমান নষ্ট করছি, আমার আর ওই মেয়ের সাথে বিয়ে করার দরকার নেই, আমি ওই মেয়েকে বিয়ে করবো না, তুই আমার পেছন ছেড়ে দে, আমার জান ছাড় তুই। তো কবিরাজ না কিছুটা শয়তানে হাসি দিল এবং দিয়ে বললো কি যে তুই তাই চাস? পরে বললো হ্যাঁ আমি তাই চাই, আমি তোর আর কোনো কাজ করবো না। এই কথা বলে না আশফাক আঙ্কেল চলে আসছিল। তো উনি যখন চলে আসছে তখন কবিরাজ পেছন থেকে বললো কি যে তুই পস্তাবি, তোর এই কাজের জন্য তুই পস্তাবি। এরপরে উনি হচ্ছে 2 দিন পরে উনি খবর পান কি যে মেয়েটাকে উনি বিয়ে করার কথা চিন্তা করছিলেন সেই মেয়েটা মারা গেছে। এবং কিভাবে মারা গেছে, সেই মেয়েটার লাশ পাওয়া যায় এই যে রাস্তার পাশে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলের সামনে একেবারে ক্ষতবিক্ষত অবস্থায়, মানে কুকুর আর শিয়াল আক্রমণ করে একেবারে ক্ষতবিক্ষত অবস্থা করে দিয়েছে, ওই স্পটেই সে মারা গেছে। তো এরপরে এই ঘটনা শোনার পরে তো হচ্ছে আশফাক আঙ্কেল আবার গেলেন কবরস্থানের কাছে ওই ইয়েকে খুঁজতে, কবিরাজকে খুঁজতে, জাদুকর বাবাকে খুঁজতে। কিন্তু সেখানে সে আর সেই জাদুকর বাবাকে দেখতে পায় নাই, সেই জাদুকর বাবা আর সেখানে ছিল না। তো এর 2 দিন পরে রাতের বেলা একদিন এই আশফাক আঙ্কেল হচ্ছে বাসা থেকে বের হয়ে পানি খাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য গেলেন। তো উনি দেখলেন কি যে ওনার ওয়াশরুমের সামনে সেই 2টা কুকুর চোখগুলো জলজল করছে এবং হঠাৎ করে তারা কি করলো, আশফাক আঙ্কেলের উপরে হামলা করলো, এমন ভাবে শরীরে কাটলো যে মানে রক্তারক্তি হয়ে গেল, একেবারে উনি আধমরা হয়ে গেলেন। তো অজ্ঞান হয়ে যান উনি। সকালবেলা উনি চোখ খুলে দেখেন কি যে ওনার বিছানার পাশে ওনার বাবা মা এবং হচ্ছে গ্রামের বাকি লোকেরা। তো এরকম 7 দিন যেতে থাকে, আস্তে আস্তে তার শরীরে পচন ধরতে শুরু করে। তো এই ছিল হইতেছে আসলে কি বলে আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে এতটুকুই বলেন। এই ঘটনা শোনার পরে কবির আঙ্কেল হচ্ছে আশফাক আঙ্কেলের সামনে থেকে উঠে যান, উঠে গিয়ে ওনাকে বলেন কি যে তুই এত খারাপ একটা কাজ কিভাবে করতে পারলি, মেয়েটার জীবনটা তুই নষ্ট করলি, তুই তোর ইমান নষ্ট করলি, তুই তোর আল্লাহকে অপমান করলি, তুই শয়তানের পূজারী হয়ে গেলি।
কিভাবে পারলি তুই? অবস্থান ছিল আমাদের সাটুরিয়া থানাতেই। আমাদের সাটুরিয়া থানাতে যারা আছেন তারা অনেকেই হয়তো চিনে থাকবেন। বনমালীপুর শামসুল পীর নামে একজন পীর ছিলেন বললাম এই কারণে, কারণ গত 3 থেকে 4 বছর আগে উনি পরলোক গমন করেছেন। তারপরে অনেকে চিনে থাকবেন যদি সাটুরিয়া থানার অন্তর্গত কেউ শুনে থাকেন। আর হচ্ছে গ্রামটা শুদ্ধ ভাষায় বনমালীপুর বলে, অনেকে গ্রাম্য ভাষায় বয়নালপুর বলে থাকেন। সেটা বয়নালপুর নামেই পরিচিত লাভ করেছে বেশি। তো আমার মা বাবা যথারীত সেখানেই মুরিদ হয়েছিলেন। তো ওনারা বিভিন্ন প্রোগ্রামে সেখানে উপস্থিত হতেন, যাওয়া আসা করতেন। তেমনি ভাবে আমার বাবা কোনো একটা প্রোগ্রামে সেখানে কোনো একটা ভুল করে ফেলেন। তো সেই ভুলের খেসারত আমার মাকে দিতে হয়। ওই ভুল করার কারণে তো ওখানে সম্ভবত জিন থাকেন। কোন একটা জিন আমার মার উপরে আছর করে। তো এরই মধ্যে আমার মা ওই জিন দ্বারা পুরোপুরি আক্রান্ত হয়ে যায় এবং উল্টাপাল্টা বলতে থাকে। বয়সে যারা বড় আছেন তাদের সবাইকে তুই মুই করে বলতে থাকে। মানে তার আচরণ স্বাভাবিক থেকে অস্বাভাবিকে চলে যায়। আমরা যেরকমটা দেখছি তো ওরকমটা ছিল না, মানে পুরাই অ্যাবনর্মাল আচরণ করতে থাকে। তো এক পর্যায়ে পীর সাহেব, মানে আমার মা বাবার যে পীর সাহেব, উনি সম্পর্কে আমার দাদা হন, উনি বিষয়টা জানতে পারেন। তো এরই মধ্যে বেশ কয়েকদিন চলে যায়। আমার মার মধ্যে অনেক সমস্যা দেখা যায়। আমার মা দেখা যায় বাড়িতে থাকে না, অনেককে তুইমুই করে কথা বলে, স্বাভাবিক আচরণ করে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে। তো এক পর্যায়ে আমার বাবাও একজন দিনমজুর ছিলেন, ভ্যান চালক ছিলেন। ভ্যান চালিয়ে সংসার চালাতে হতো, তাকে অনেক কষ্ট করতে হতো। তো আমার বাবা আমার মাকে নিয়ে একটা সমস্যায় পড়ে যান। তখন মাকে নিয়ে ওই যে পীর আছে না, আমরা যাকে পীর সাহেব বলে জানি বা যাকে আমরা দাদা বলে থাকি আর কি, তো ওনার কাছে শরণাপন্ন হন বিষয়টা নিয়ে। তো ওনার কাছে যাওয়ার পরে আমার মা আরো বেশি উত্তেজিত হয়ে যান, মানে ওনাকে পর্যন্ত তুইমুই করে কথা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। তখন আমি উপস্থিত ছিলাম যখন পরবর্তী সময় নিয়ে গেছিল আমার বাবা ওনার কাছে আমার মাকে চিকিৎসা করানোর জন্য। তো আমার মা কোনোভাবেই শান্ত হচ্ছিল না, মানে আমিও আমার মাকে ধরে রাখছিলাম, তো ধরে রাখতে পারতেছিলাম না, অনেক শক্তি খাটাচ্ছিল। মানে মনে হয় যেন গায়ে অনেক শক্তি এসে পড়েছে, তার এত শক্তি গায়ে। তো তখন যে পীর সাহেব, উনি সম্পর্কিত আমার দাদা হয় বললাম। তো উনি আমাকে বললেন যে তুমি আমি সঠিক বলতে পারতেছি না সংখ্যাটা কত, অনেক আগের ঘটনা। ঘটনাটার সময়কাল সম্ভবত 2010 থেকে 2013 সাল এর মধ্যে হবে ঘটনাটা। অনেক আগেকার ঘটনা, সঠিক মনে নাই সংখ্যাটা আমার। উনি আমাকে মাছি মারতে বলেছিলেন, তবে বেজোড় সংখ্যা হবে সেটা স্পষ্ট মনে আছে। হয় 3টে মারতে বলেছিলেন, না হয় 5টা মাছি আমাকে মারতে বলেছিলেন, এরকমটা হবে। তো আমি মাছি মেরে ওনার কাছে দিলাম। তো উনি একটা বাটিতে হালকা একটু সরিষার তেল নিয়ে তো কিছু একটা পরে আর কি মাছিটাকে ওই তেলের মধ্যে চুবিয়ে তারপরে একটু মালিশ করে দিতে বললেন। তো আমার বাবা কিছুটা মালিশ করে দিলেন, তাহলে মানে তারপর কিছুটা আমার মা শান্ত হলো, মানে যে উত্তেজিত ছিল তারপরে কিছুটা শান্ত হলো।
তো তার কিছুক্ষণ পর মানে বেশ কয়েক ঘন্টা পর আবার উনি উত্তেজিত হয়ে যান, মানে আগের মতো কেমন জানি আচরণ করতে থাকেন, সেই অ্যাবনর্মাল ব্যবহার করতে থাকেন। তো তারপরে উনি এক সময় ওনার কাছ থেকে ছটফট করে চলে এসে ওনার বাড়ি থেকে প্রায় হালকা একটু দূরে, মানে হেঁটে যেতে প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, একটা পুকুরের ধারে চলে যান। পুকুরটার নামে অনেক মানুষ বলে থাকেন। তো ওখানে যে পুকুরটা ছিল ওটাকে তালাপের পার নামে অনেকে চিনে থাকবে, এবং সাটুরিয়া থানার অন্তর্গত যারা আছেন তারা মানে আশা করি সবাই চিনতে পারবে। এছাড়াও ওনার বিভিন্ন জেলা থেকে অনেক মুরিদ এসে থাকেন, তো তারাও যদি শুনে থাকে বিষয়টা তো জায়গাটা চিনে থাকবে আর কি। তালাপের পার নামে একটা পুকুর ছিল, এখনো আছে সেটা। তো ওখানে চলে আসেন। আর পুকুরটা হচ্ছে আপনার এমন একটা জায়গা, সেটা হচ্ছে আপনার পুরাটা আপনার একটা মানে ধানি জমি চাষ, যেমন মাঠ ফসল মাঠের মাঝখানে এমনটা মতো অবস্থান আর কি। ওইদিকে যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা সুবিধার ছিল না তখন, এখন কিছুটা হয়েছে রাস্তাঘাট আর কি। তো তখন খুব একটা সুবিধার ছিল না। আরেকটু ক্লিয়ার করে যদি বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরুন বড় একটা পুকুর, পুকুরের মাঝখান দিয়ে সোজা মাঝখান দিয়ে যদি একটা রাস্তা যায়, রাস্তার দুপাশে আপনার জমি পড়বে, রাস্তার দুপাশে জমি পড়বে এবং সব দিকে জমি পড়বে। শুধু ওই মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, তো ওনাদের বাড়ি হচ্ছে এই রাস্তার কাছে, আর এবং আশেপাশে সব জায়গায় শুধু ফসলি জমি। তো অনেকে চিনে থাকবেন জায়গাটা, আশা করি যারা আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন জায়গাটা। পুকুরটা এখনো আছে। তো আমার মা সেখানে চলে আসেন। তো সেখানে এসে আমার বাবাকে বলতে থাকে, তুই ভুল করছস, তুই এই ভুলের জন্য তুই তোর পালে থেকে একটা গরু দিবি। গরু দেওয়ার কথা বলার পরে আমার বাবা খুবই ভয় পেয়ে যান। তখন আমার বাবা দিতে অস্বীকার করেন যে না, আমি গরিব মানুষ, আমি এটা দিতে পারবো না। তো তারপরে সে আমার মা বলতে থাকে গরু দেওয়ার কথা। তখন আমি আমার মার সাথে ছিলাম, যে গরু দেওয়ার যে বিষয়টা বলেছিল সেটা আমি স্পষ্ট শুনেছি। আমি তখন আমার বাবার সাথে পাশেই ছিলাম। আমার মা বলতেছিল যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো আমার বাবা আর কি এটা বারবার অস্বীকার করতেছিল। তো এক পর্যায়ে তিনি কি করবে বুঝতে না পেরে উনি যে পীর ধরেছিল ওনার স্ত্রীর কাছে চলে যান। স্ত্রীর কাছে চলে যাওয়ার পরে তিনি আমার বাবা ওনাকে বিষয়টা জানান, বলেন যে আমার স্ত্রী তো এরকম গরু দাবি করতেছে, বলতেছে যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো তখন ওনার মানে সেই পীরের স্ত্রী সম্পর্কে দাদি হয় আমার, তো উনিও পরলোক গমন করেছেন, আল্লাহ ওনাদেরকে মাফ করুক, জান্নাতবাসী করুক। তো উনি আমার বাবাকে পরামর্শ দেন যে না, তুই কখনো এটা স্বীকার করবি না। তোর পালের গরু বলতে তোর যে সন্তান আছে এদেরকে তারা বুঝাইতেছে, তুই যদি স্বীকার করস তাহলে তোর সন্তানদের ক্ষতি করবে বা মেরে ফেলবে, এরকম কিছু। তখন আমার বাবা বিষয়টা অনেক বুঝতে পারে এবং তিনি অস্বীকার করেন। আমার মাকে সেই পুকুরের কাছে গিয়ে সেখানে তিনি অস্বীকার করেন বিষয়টা। তো তিনি দিতে রাজি হন না। তিনি বলেন যে আমি যে গরিব মানুষ, আমার পক্ষে এগুলো দেওয়া সম্ভব না, তুমি ছোট খাটো কিছু চাও যেগুলো আমি দিতে পারি। তো উনি কোনোভাবেই রাজি হয় না। তো তারপরে সেদিনের পর কয়েকদিন চলে গেল, ওখানে সেটার কোনো সমাধান হলো না। আর সেখানে বলতে আমি ওই তালাপের পার যে পুকুরটা আছে আমি সেখানকার কথা বলতেছি। সে বিষয়টা ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো চলতেছিল। আসলে পুকুরটা অনেক কথা আছে,
আমি লোকমুখে শোনা যায় সেই পুকুরকে নিয়ে নাকি অনেক ঘটনা আছে, যদিও আমি সেটা শুনিনি। তবে আমার মার মুখে একটা ঘটনা শুনেছিলাম, সেটা ঘটনার শেষে বলবো। তো ওই দিনের পর ওই পুকুরের এই ঘটনার পর তো বেশ কয়েকদিন কেটে যায়। তো আমার মাকে ভালো করার জন্য আমার বাবা অনেক চেষ্টা করতে থাকেন, বিভিন্ন জায়গায় বৈঠক দিতে থাকেন। বৈঠক বলতে অনেকে গ্রাম্য যারা আছেন, গ্রামে থাকেন, তারা অবশ্যই বুঝে থাকবেন যে বৈঠক বলতে আসলে একটা আসন পেতে জিন তাড়ানোর যে বিষয়গুলা ওগুলা করা হয়। তো ওইগুলা অনেক বার করে, আমাদের বাড়িতেও কয়েকবার করা হয়েছে, আমি নিজে থেকেও সেগুলো দেখছি। আসলে এগুলো করতে অনেক খরচ হয়ে যায়, অনেক টাকা পয়সাও লাগে। তো এরকম ভাবে বেশ কয়েকবার এরকম বৈঠক দেওয়া হয়। তো আমার বাবার আর্থিক অবস্থাও খুব একটা তেমন ভালো ছিল না। আসলে আমরা 5টা ভাই ছিলাম, এখনো আছি। আল্লাহ আমাদেরকে হায়াতে রাখছেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। তো এরকম ভাবে অনেক বৈঠক দেওয়ার পর তো আসলে আস্তে আস্তে আমার মা সুস্থ হতে থাকেন। তো আল্লাহ রহমতে এখন আমার মা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো বৈঠকের বিষয়টা হচ্ছে, যখন আমার মা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, সর্বশেষ কোথায় যেন বৈঠকটা দেওয়া হয়েছিল, আসলে বেশ কয়েক জায়গায় এরকম বৈঠক দেওয়া হয়েছিল যেখানে আমি উপস্থিত ছিলাম না। তো 2বার আমার বাসায় দেওয়া হয়েছিল, সেখানে আসলে এটা সমাধান হয় নাই। তো তার পরবর্তীতে আমার খালার বাসায় একবার দেওয়ার পরিকল্পনা হয়েছিল, সেখানে সবকিছুর আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানেও সেটা করা হয়নি। সেখানে আমি উপস্থিত ছিলাম, তো সেখানে সেটা করা হয়নি। তার পরবর্তীতে অন্য একটা জায়গায় গিয়ে সেখানে একটা বৈঠক দেওয়া হয়েছিল। তো আশা করি সম্ভবত সেখানেই আসলে সমস্যার সমাধান হয়েছিল। তো কিভাবে হয়েছিল সেটা আমি সঠিক জানি না। আমার মাকেও জিজ্ঞেস করছিলাম, তো আমার মাও সঠিক বলতে পারে না। আমার মা শুধু এটুকুই বললো আমাকে যে আসলে তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না, আমি কি করেছি বা কাকে কি বলেছি সেটা মানে সে নিজে থেকে পরে কিছুই মনে করতে পারে না। তো এই ছিল রাসেল ভাই একটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তো আসলে আপনি যদি এর সত্যতা যাচাই করতে চান, আমার মা আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন। আমি আমার মার সাথে আপনাকে যোগাযোগ করে দিতে পারবো এবং সরাসরি কথা বলিও দিতে পারবো। আমার বাবা আসলে বর্তমান নাই পৃথিবীতে, উনি 2017-তে পরলোক গমন করেছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর যে বলেছিলাম যে ঘটনার শেষে একটা কথা বা একটা ঘটনা বলবো পুকুরকে কেন্দ্রিক করে, সেই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামেই, আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, বললে অনেকেই চিনবে, সে এখনো জীবিত আছে। ওই পুকুরকে চ্যালেঞ্জ করে উনি একটা কাজ করেছিলেন। কাজটা হচ্ছে এমন যে উনি আসলে পুকুরে যে অলৌকিক কিছু বিষয় আছে সেটা বিশ্বাস করতেন না। তো উনি বলেছিলেন যে আসলে খারাপ একটা ভাষায় তিনি বলেছিলেন যে আমার ওইটা হবে, আমি এটা করে দেখাবো। তো আসলে উনি ওই পুকুরে নাকি উনি পেশরাব করেছিলেন। তার পরবর্তীতে ওনার অনেক সমস্যা হয়েছিল, উনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। উনির শারীরিক সমস্যা হয়েছিল। তো অনেক চিকিৎসা করানোর পরে সেখানে নাকি ওই পুকুরের নাকি অনেক কিছু করার পরে, অনেক কিছু বলতে ওই পুকুরে হয়তো জানার পরে আর কি কিছু যে নিয়ম কানুন ছিল সেগুলো দেওয়ার পরে নাকি উনি সুস্থ হয়ে গেছেন।